বাজিতপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি কনফারেন্সে মাননীয় প্রধান অতিথি কিশোরগঞ্জ 5 আসনের মাননীয় সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ আফজল হুসাইন সাহেব, উদ্বোধক আহলে সুন্নাত ওয়াল জামাত বাজিতপুরের মাননীয় সভাপতি সাবেক মেয়র আলহাজ মিসবাহউদ্দিন আহমেদ সাহেব, সভাপতিত্ব করছেন 2 নং দিলালপুর ইউপি এর চেয়ারম্যান বাজিতপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া নোবেল সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, বাজিতপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের সকল সদস্যবৃন্দ, বিশেষ করে যাদের কারণে এখানে আসলাম, উশাকে মুস্তাফা, গোলামানে মুস্তাফা, খাদেমানে আউলিয়া, পর্দার অন্তরালে মা বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আজ আমি যতটুকু লিস্ট দেখলাম সবগুলোতেই পরে দেখলাম উলামায়ে কেরামের বন্যা ভেসে গেছে আজকের বাজিতপুর এলাকায়। সাথে সাথে এই বাজিতপুরে দিনের বেলায় দুপুর 2টায় যখন খাওয়ার সময়, যখন রেস্ট নেওয়ার সময়, তখন নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক সুন্নি জনতা প্রমাণ করে দিয়েছে, খাওয়া নয়, ঘুম নয়, নিদ্রা নয়, দুনিয়া নয়, রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি আমরা। এখন আসেন আমি সামনের দিকে চলতে লাগলাম। আমি যদি সবাইকে দেখতে পারতাম আমার বলো ভালো লাগতো, কারণ মাইকগুলো যদি নিচের দিকে দিত তাহলে আমি আশিকে রাসূলগুলার একটু দেখে দেখে মাহফিল করতে পারতাম, কিন্তু আজকের এত মাইকের দরকার নাই, 100টা ক্যামেরার কোনো দরকার নাই, 1 লাখ মানুষের নাম মুমিন নয়, 30,000 এজিদি কোন দিকে এটা দেখার বিষয় নয়, 72 জন হুসাইনি কোন দিকে এটা দেখার বিষয়। তারা এতদিন বলেছিল কই আজহারের মাহফিলে তো 1 লাখ মানুষ নাই, 100টা ক্যামেরা নাই। তখন আমি উত্তর দিয়েছিলাম আমরা এজিদি নয়, আমরা হুসাইনি। 30,000 তখন এজিদ ছিল, আজকে একজনও এজিদ নাই, কারো নাম এজিদ নাই। 30,000 এজিদি মরার সাথে সাথে মরে গেছে। সেই দিন শুধুমাত্র 72 জন হুসাইনি ছিল। আজ ঘরে ঘরে গোলাম হুসাইন, ইবনুল হুসাইন, ইমাম হুসাইন, আব্দুল হুসাইন, ঘরে ঘরে হুসাইন জন্ম নিয়েছে। তারা মনে করেছে এক ফারুকি শহীদ করে দিয়ে আমরা সুন্নিয়তকে কবর দিয়ে দিয়েছি। এক ফারুকি শহীদ হওয়ার পর পর লক্ষ ফারুকি জন্ম নিয়েছে। এখন আসেন সামনের দিকে চলতে লাগলাম। আজকে এখানে এমপি মহোদয় আছে, চেয়ারম্যান মহোদয় আছে, পুলিশ প্রশাসন আছে, ওনাদেরকে সামনে রেখে আমরা জানিয়ে দিতে চাই বাংলা এবং বিশ্বে মুসলমান 2 প্রকার। এক প্রকার মুসলমান রক্ত দেয়, আরেক প্রকার মুসলমান রক্ত নেয়। তার ধারাবাহিকতায় আল্লামা ফারুকি রক্ত দিয়েছে, আর কেউ কেউ রক্ত নিয়েছে। যারা রক্ত দেয় তাদের নাম হুসাইনি সুন্নি, যারা রক্ত নেয় তাদের নাম এজিদি জঙ্গি। দরকার নাই তো ভিডিওর কোনো দরকার, আমাদের লাইভে আসতে হয় না,
ফেসবুকে পোস্ট দিতে হয় না, লাইভে চ্যাটিং করতে হয় না। যদি আপনি নবী প্রেমিক হন, আশিকে রাসূল হন, মানুষের অন্তরে অন্তরে আপনার নাম পৌঁছে যাবে। সেই জন্য 2000 মানুষের দরকার পড়ে না দালালি করার জন্য। এখন আসেন সামনের দিকে চলতে লাগলাম। আজকে বাজিতপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ তথা টকবগে নওজওয়ান গুলো চাইলে এই মাঠে গানের আয়োজন করতে পারত, নাট্যমঞ্চ করতে পারত, নাচানাচি করতে পারত। স্থায়ীতে নিজের ক্ষণস্থায়ী আনন্দের কাছে নিজের যৌবনকে বিলিয়ে দিতে পারত। কিন্তু আজ বাজিতপুরের নওজওয়ান সুন্নিগুলো দুনিয়ার কোন স্থায়ী আনন্দ চাই নাই, নবীর মুহাব্বতে রব্বুল আলামিনকে রাজি করতে দুনিয়া বাদ দিয়ে আজকে মাহফিলের আয়োজন করে দিয়েছে। সাথে সাথে আমার এই যুবকগুলো এবং আপামর সাধারণ শান্তিপ্রিয় মুসলমানগুলো আজকের মাহফিলে বসে তারা প্রমাণ করেছে তারা নাট্যমঞ্চের পক্ষে নয়, নাচানাচির পক্ষে নয়, তারা মদিনাওয়ালা দেওয়ার মদিনাওয়ালা কামলিওয়ালা রাসূলুল্লাহর পক্ষে। সেই কারণে আজকে আমি ধন্যবাদ দিব না, আজকে আমি মোবারকবাদ দিব না, আজকে আমি অভিনন্দন দিব না। যেই নবীর প্রেমে পড়ে আজকে এখানে বসে গেছেন, যেই নবীর প্রেমে পড়ে এই দুপুর বেলায় মাহফিলের আয়োজন করেছেন, যার জন্য সেই নবীর পক্ষ থেকে আমি আপনাদেরকে মোবারকবাদ দিতে চাই। নেবেন মদিনা থেকে মোবারকবাদ নেবেন? কোনটা দামি হবে? আমারটা দামি হবে নাকি মদিনাওয়ালারটা দামি হবে? আজকে আমরা মদিনাওয়ালা থেকে নিব, কোন মোল্লা থেকে নিব না, নূরানী নবী থেকে নিব। আসেন সামনের দিকে চলতে লাগলাম। আমার নবী আকা রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে মাহফিলের ডাক দিয়েছে। কিসের ডাক দিয়েছে? আমরা যেরকম মাহফিলের ডাক দিলাম, আমার আকা দয়াল নবী মাহফিলের ডাক দিল। আমার নবী মিম্বারে বসে গেল, সাহাবায়ে কেরাম মসজিদের নববীতে বসে গেল। আমার নবী ডাক দেয় যে আমি মাহফিল শুরু করতে লাগলাম। রব্বুল আলামিনের প্রশংসা করলেন, নিজের উপর দরুদুস সালাম পাঠ করলেন, তারপর বলে উঠলেন, ও আমার সাহাবী শোনো শোনো, তওবা লিমান রাআনি ওয়া আমানা বি। একবার মোবারকবাদ যারা আমি নবীকে দেখেছে, সাথে সাথে ঈমান এনে সাহাবী হয়েছে, সাহাবীদের জন্য আমি নবী একবার মোবারকবাদ দিয়ে গেলাম। তাহলে বন্ধুরে কয়বার মোবারকবাদ? একবার। একবার কাদের জন্য? সাহাবায়ে কেরামের জন্য। গভীর মনোযোগ, কথা শেষ হয় নাই। আমার নবী ডাক দিলেন, তুবা সাবআ মাররাত। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, রহমাতুল লিল আলামিন বলল 7বার মোবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবী গো আমাদের জন্য একবার মোবারকবাদ, 7বার ধন্যবাদ, অভিনন্দন। মোবারকবাদ কাদের জন্য? আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। যারা আমাকে দেখে নাই, না দেখে নাম শুনে পাগল হয়ে গেছে, ওই পাগল গোলারে 7বার মোবারকবাদ দিয়ে গেলাম। তাহলে বন্ধুরে আজকে 1500 বছর পরে নবীর জন্য পাগল হলাম। আজকে 1500 বছর পরে বেয়াদবের রাসূলদের বিরুদ্ধে গর্জে উঠলাম। কিন্তু আমার নবী 1500 বছর আগে ডাক দিয়ে বলে, উম্মত তুমি 1500 বছর পরে দুপুরের খাবার না খেয়ে আমার জন্য বসে আছো, আর আমি নবী মসজিদের নববীতে 1500 বছর আগে আমার পাগল উম্মত গুলারে 7বার অভিনন্দন দিয়ে দিয়েছি। আজকে আমি হাসান আজহারি আমার পক্ষ থেকে নয়, মদিনাওয়ালা কামলিওয়ালা শফিউল মুসনবিন রহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন নূরানী নবীর জবান থেকে আপনাদেরকে 7বার মোবারকবাদ দিয়ে গেলাম। এখন সামনের দিকে চলতে লাগলাম। বন্ধুরে আমি পবিত্র কোরআন আমার সামনে, এই পবিত্র কোরআনের
একটি আয়াত আপনাদেরকে সাথে নিয়ে তেলাওয়াত করেছি, আলাম নাশরাহ লাকা সাদরাক। আপনারা আয়াত শুনে বুঝে গেছেন আজকের মাহফিলে আমি সূরা ইনশিরাহ তথা আলাম নাশরাহ লাকার তাফসীর করতে চাচ্ছি। আপনারা কি রাজি আছেন? আবার উঠে কোনো চলে যাবেন নি? কোনো আবার কোনো মাঝখানে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন? তো শুনবেন তো, আজকে আমি আলাম নাশরাহ লাকার তাফসীর করতে চাচ্ছিলাম। কারণ কোরআন অনেকেই তাফসীর করে, করে কি করে না? করে। অনেকেই কোরআনের মুফাসসির হয়, অনেক জায়গায় তাফসীরুল কোরআন হয় কি হয় না? আমরা তাফসীরুল কোরআন বিরোধী নয়, ওনারাও তাফসীরুল কোরআন করে, আমরাও তাফসীরুল কোরআন করি। পার্থক্য এক জায়গায়, ওনারা তাফসীরুল কোরআন করতে গিয়ে বলে নবীর কোনো ক্ষমতা নাই, ওনারা তাফসীরুল কোরআন করতে গিয়ে বলেন নবী নিরক্ষর, ওনারা তাফসীরুল কোরআন করতে গিয়ে বলেন নবী আলিফ বা তা পড়তে জানে না, ওনারা তাফসীরুল কোরআন করতে গিয়ে বলে নবী তো মরে গেছে, ফসে গেছে, মদিনায় যাওয়ার দরকার কি? তাহলে ওনারা কোরআন খুলে খুলে সব বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজ যাকাতের কথা বলে, আল্লাহর কথা বলে, আসমান জমিনের কথা বলে, জান্নাত জাহান্নাম পরকালের কথা বলে, শুধু নবীর কথা বাদ দেয়। শুধু নবীর কথা ওনারা নারায়ে তাকবীর বলে, নারায়ে রিসালাত বলতে। কিন্তু আজকে আমি কোরআন থেকে চাইবো কোরআন কার পক্ষে। কারণ বাংলাদেশে মুফাসসির দুই প্রকার, এক প্রকার মুফাসসির নবীরে গালি দেয়, আরেক প্রকার মুফাসসির নবীরে বুকে নেয়। আর সব ঠিক, শুধু এই জায়গায় বিরোধ, কেউ নবীরে বুকে নেয়, কেউ নবীরে বাদ দেয়। আজকে কোরআন খুলে দেখবো কোরআন কার পক্ষে। কোরআন কোরআন যার পক্ষে আমি তার পক্ষে কথা বলবেন, কোরআন যার পক্ষে আমি তার। এখন আসেন বন্ধুরে, গভীর মনোযোগ। সূরা ইনশিরাহ এটা কেউ কেউ বলেছেন মক্কিয়া, আবার কেউ কেউ বলেছেন মদনিয়া। এই সূরা নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কেউ কেউ বলেন এই সূরাটা মক্কা শরীফে নাজিল হয়েছে, আবার কেউ কেউ বলেন এই সূরাটা মদিনা শরীফে নাজিল হয়েছে। তাহলে আমরা সূরার নাম দেখে বুঝতে পারলাম কোরআন দুই প্রকার। আমি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ খুলি, দেখবেন লেখা আছে সূরাতুল ইখলাস মক্কিয়া। আমি যদি সূরাতুল হুজুরাত খুলি, লেখা আছে সূরাতুল হুজুরাত মাদানিয়া। তাহলে কোরআন দুই প্রকার, কোন কোন সূরার নাম মক্কি, কোন কোন সূরার নাম মাদানী, কোন কোন সূরার নাম কি? মাদানী। বন্ধুরে গভীর মনোযোগ। তাহলে এই কোরআন দুই প্রকার, কখনো কখনো মক্কি, কখনো কখনো এই মক্কি মদনী সূরা ইনশিরার মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। যেটা আলাম আলিফ আছে এটাকে বলা হয় ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ আমার নবীকে জিজ্ঞেস করছে, নবী গো আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেই নাই, উদার করে দেই নাই? আপনার বক্ষ মুবারক সংকীর্ণ নয়, আপনার বক্ষ মুবারক বড় উদার। তাহলে সদর মানে বক্ষ, সদর মানে কি? বক্ষ। আজকে এটা ক্লাসরুম মনে করেন, এটা মাহফিল নয়, এটা আজকে ক্লাস নিতে আসলাম, ঘন্টা নিতে আসলাম। তাহলে সদর মানে বক্ষ। আমি যখন নবীর শান বলছি, আমি যখন নবীর জিকির করছি, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি নবীর শান বলছো, আমি আমার নবীর বুকের শান বলতে লাগলাম। আমি অতিরঞ্জিত করেছি না আল্লাহ অতিরঞ্জিত করেছে? কে অতিরঞ্জিত করেছে? আল্লাহ। আমি যদি নবীর শান বলার কারণে, নবীর পাগল হওয়ার কারণে বন্ধ হয়ে যায়, বেদাতি হয়ে যায়, আল্লাহ যে নবীর বক্ষ মুবারকের ফজিলত বলছে, আল্লাহর ব্যাপারে কি ফতোয়া হবে? তাহলে কোরআন নবীর পক্ষে। কোরআন কার পক্ষে? কারণ আমি নবীর কথা বলি, কোরআন বলে আমি নবীর বুকের কথা বলি। তাহলে ব্যবধান আসে না নাই? তাহলে কোরআন আমার চেয়ে বড় সুন্নি,
কোরআন আমার চেয়ে বড় সুন্নি। আমি যখন নবী প্রেমিক, কোরআন বলে আমি নবীর বুকের প্রেমিক। তাহলে ব্যবধান আছে না নাই? এখন আসেন সামনের দিকে চলতে লাগলাম। আল্লাহ জিজ্ঞেস করলেন, নবী রে, আমি কি আপনার বক্ষ মুবারককে বড় করে দেই নাই? আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেই নাই? কেন বললেন? এই আয়াতের তিনটা তাফসীর করব। কয়টা তাফসীর করব? তিনটা। আমি এই আয়াতের 60টা তাফসীর করতে পারবো, একটা নয় 60টা তাফসীর করতে পারবো। কিন্তু 60টা তাফসীর করলে সকাল হয়ে যাবে, তাফসীর শেষ হবে। শুধুমাত্র তিনটা করব। কয়টা করব? এখন আসেন তাফসীরুল আয়াতে বিল আয়াত। আলাম নাশরাহ লাকাকে আমি আয়াত দিয়ে আয়াতের তাফসীর করব। রব্বুল আলামিন ঘোষণা করলেন, এই কোরআনকে আমি রব্বুল আলামিন পাহাড়ের উপর নাজিল করব না। কেন? বলছে যদি এটা আমি পাহাড়ের উপর নাজিল করি, পাহাড় আল্লাহর ভয়ে তুলা তুলা হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই কোরআনকে আমি আল্লাহর পক্ষে গাছের নিচে নাজিল করা সম্ভব নয়, কারণ পাথরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই কোরআনকে পাথরের উপর নাজিল করা সম্ভব নয়, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কোরআনকে সমুদ্রের নিচে আনা সম্ভব নয়, সমুদ্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাহলে বন্ধুরে গভীর মনোযোগ, রব্বুল আলামিনের আরো 103টা কিতাব আছে। 100টার নাম সাহিফা, বড় বড় আরো 3টা আছে, তাওরাত, জবুর, ইনজিল। তাওরাত, জবুর, ইনজিল 100টা সাহিফা। কোন কিতাব পাহাড়ের উপরে, কোন কিতাব পাথরের উপরে, কোন কিতাব গাছের নিচে, কোন কিতাব সমুদ্রের কিনারায়। কিন্তু এই কোরআন পাহাড়ের উপর আসতে পারে নাই, পাথরের উপর আসতে পারে নাই, গাছের নিচে আসতে পারে নাই, সমুদ্রের কিনারায় আসতে পারে নাই। বন্ধুরে লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে রয়ে গেল। বাবা আদম চলে আসলো, কোরআন আসতে পারে নাই। নূহ আলাইহিস সালাম চলে আসলো, কোরআন রয়ে গেল, আসতে পারে নাই। ঈসা রুহুল্লাহ চলে আসলো, কোরআন রয়ে গেল, আসতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলো, লৌহে মাহফুজের কোরআন রয়ে গেল, আসতে পারে নাই। মুসা কালিমুল্লাহ চলে আসলো, কোরআন আসতে পারে নাই, লৌহে মাহফুজে রয়ে গেল। ইসমাইল জবিহুল্লাহ চলে আসলো, লৌহে মাহফুজের কোরআন রয়ে গেল। বন্ধুরে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল ধারাবাহিকভাবে চলে আসলো, কোরআন আসতে পারে নাই। কিন্তু যেই দিন মা আমেনার ঘরে রহমতুল লিল আলামিন চলে আসলো, কোরআন ডাক দিয়ে বলে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। যেই দিন মা আমেনার ঘরে তোমাদের নূরানী নবী চলে আসলো, আমি লৌহে মাহফুজে থাকতে পারি নাই, আমি নবীর বক্ষ মুবারকে চলে এসেছি। তাহলে গভীর মনোযোগ। তাহলে কোরআন বলে নবী এসেছে, আমি এসেছি। তাহলে মিলাদুন নবী হয়েছে, কোরআন পেয়েছি। মিলাদুন নবী নাই, আল কোরআন। তাহলে কোরআন বলে আমি নবীর পক্ষের লোক। কথা ঠিক? এখন আসেন বন্ধুরে গভীর মনোযোগ। তাহলে কোরআন আমি 2 প্রকার বলছি। 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কখনো কখনো কোরআনের নাম মাক্কিয়া, কখনো কখনো কোরআনের নাম মাদানিয়া। কোরআন রে তোমার প্রকার কেন? কোরআন ডাক দিয়ে বলে, আমি কে? আমি বললাম কিতাবুল্লাহ। আমার পরিচয় কি? আমি বললাম তুমি সেরা, তুমি মহান, তোমার মতো কিতাব এই দুনিয়ার জমিনে আর কোনো কিতাব হতে পারে না। কোরআন বলে কেন জানো? আমি বললাম কালামুল্লাহ, তুমি আল্লাহরই কালাম, মানব রচিত নয়। সেই কারণে কোরআন বলে ইনজিল তো আল্লাহর কিতাব, তাওরাত তো আল্লাহর কিতাব, জবুর তো আল্লাহর কিতাব, 100টা সাহিফা তো আল্লাহর কিতাব। এই 103টার সামনে আমার পরিচয় কি? আমি বললাম 103টা কিতাব যদি রাখি, তুমি কোরআনই সেরা। কথা ঠিক? কথা ঠিক? আল্লাহর 160টা কিতাবের মধ্যে আল কোরআন সেরা, এই নিয়ে কোনো মত আছে? কোন দল আছে? কোন
কোনো প্রকার গ্রুপিং আছে? তাহলে আমি জিজ্ঞেস করলাম কোরআন কেন দামি? আপনি বললেন আল্লাহর কালাম। উনি বলল আল্লাহর কালাম। কোরআন বলে এটা তো ঠিক আছে, আমি আল্লাহর কালাম, দামি হয়েছে কেন জানো? আমি বললাম জানি না তো। যখন নূহ আলাইহিস সালামের উপর সহিফা নাজিল হলো, সহিফা নূহ আলাইহিস সালামের ঘরে যায় নাই, নূহ আলাইহিস সালামকে ঘর থেকে বের করে কিতাবের কাছে নিয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর উপর যখন সহিফা নাজিল হলো, ইব্রাহিমের ঘরে সহিফা যায় নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে ফিলিস্তিনের জমিন থেকে মক্কায় নিয়ে এসেছে। ঠিক তেমনি ভাবে তাওরাত যখন নাজিল হলো, মুসা কালিমুল্লাহর ঘরে আসে নাই, মুসা কালিমুল্লাহকে তুরে সাইনার পাহাড়ের উপর তুলে ফেলেছে। জবুর যখন দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হলো, দাউদ আলাইহিস সালামের ঘরে আসে নাই, দাউদ আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় নিয়ে গেছে। ইনজিল যখন ঈসা রূহুল্লাহর উপর নাজিল হলো, ঈসা আলাইহিস সালামের ঘরে আসে নাই, ঈসা আলাইহিস সালামকে ঘর থেকে বের করে কিতাব পর্যন্ত নিয়ে গেছে। 103টা কিতাব নবীদের ঘরে আসে নাই। নবীদেরকে, রাসূলদেরকে আপন কিতাবের কাছে নিয়ে গেছে। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি আমার নবীকে কোথায় কোথায় নিয়ে গেছো? কোরআন বলে আমি বিয়াদবি করতে পারি নাই, আমি জানি এটা ইমামুল আম্বিয়া, আমি জানি এটা সৈয়দুল আম্বিয়া, আমি জানি উনি ইমামুল মুরসালিন, আমি জানি উনি মহাসেরা নবী। সেই কারণে ওনাকে আমি ঘর থেকে বের করি নাই। তুই কি করলা? নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে, নবী যখন ঘরে, আমি কোরআন ঘরে, নবী যখন জিহাদে, আমি কোরআন জিহাদে, নবী যখন অলিতে গলিতে, আমি কোরআন অলিতে গলিতে, নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে, নবী যখন মক্কায়, আমি কোরআন মক্কায়, নবী যখন মদিনায়, আমি কোরআন মদিনায়। আমি কোরআন কোরআন হয়েছি নবীর কদমে কদমে তোলার কারণে। বোঝা যায় আমার কথা? আমার কথা বোঝা যাচ্ছে? আমি বড় দুর্বল, ক্লান্ত শরীর নিয়ে এসেছি। কালকে চট্টগ্রামে মাহফিল শেষ করেছে রাত 3টায়, গাড়িতে করে ডাইরেক্ট আপনাদের কাছে। তাহলে এই মানুষটার কাছে আর কোনো বল আছে, শক্তি থাকতে পারে? রাত দিন মাটি করে দিয়েছে, এখান থেকে চলে যাবো আবার হবিগঞ্জ চনোরাঘাটে, সেখানে মাহফিল। আমাদের ঘুম নাই, নিদ্রা নাই। তো বলবেন আওয়াজ বের হয় কেমনে? তখন একটা উত্তর আসে, হুসাইনিদের ইমানি জজবা কখনো কমে না। বন্ধুরে গভীর মনোযোগ, যে কথাটা বলতে লাগলাম, আমার নবী গারে হেরার ভিতরে, কোরআন বলে আমি হেরা থেকে বের করি নাই, আমি কোরআন গারে হেরার ভেতর ঢুকে গেছি। আমার নবী গারে সুরে, আমি কোরআন গারে সুরের ভেতর চলে গেছি। আমার নবী মা আয়েশার কোলে আমি তুলি নাই, সেখানে গিয়ে বক্ষ মুবারকে বসে গেছি। আমার নবী বিদায় হজ্জে সাওয়ারির উপরে আমি আমার নবীকে ঘোড়া থেকে নামাই নাই, আমি কষ্ট করে সেখানে গিয়ে বসেছি। সুতরাং আমি কোরআন নবীকে হাঁটাই নাই, আমি কোরআন উল্টা নবীর কদমে কদমে হেঁটেছি। তাহলে কোরআন দামি হলে কেমনে? কোরআন ডাক দিয়ে বলে, জবুর যখন নাজিল হয়েছে হাত দিয়েছে দাউদ আলাইহিস সালাম, ইনজিল যখন নাজিল হয়েছে হাত দিয়েছে ঈসা আলাইহিস সালাম, তাওরাত যখন নাজিল হয়েছে হাত দিয়েছে মুসা আলাইহিস সালাম, আর আমি কোরআন যখন লৌহে মাহফুজ থেকে নেমে আসলাম হাত দিয়েছে দুনিয়া এবং জান্নাতের মালিক রহমতুল লিল আলামিন। উনি যখন হাত দিয়ে দিয়েছে, নূরানী নবী যখন ধরে ফেলেছে, আমি কোরআন দামি হয়ে গেছে। আমি কোরআন কি হয়ে গেছি? তাহলে বন্ধুরে গভীর মনোযোগ,
যে কথাটা বলতে লাগলাম, আমাদের দেশে মুফাসসিরে কোরআন আছে, চেহারা সুন্দর, দাড়ি বড় লম্বা, জুব্বা আছে, কিন্তু কোরআনের তাফসীর করে নবীকে নিরক্ষর বলে বকা দিয়ে, বন্ধুরে নবীকে আলিফ বা তা পড়তে জানে না বলে নবীর ইজ্জতের উপর হামলা করে, নবীর বিবিদের ইজ্জতের উপর হামলা করে। আর কোরআন বলে আমি আগে নয়, নবী আগে। আমি দামি হয়েছি নবীর কারণে। আমি দামি হয়েছে কার কারণে? তাহলে বন্ধুর এই তাফসীর কাদেরটা সঠিক, সুন্নিদের নাকি বাতিলদের? এখন আসেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীরে এই কোরআন বাবা আদম নিতে পারে নাই, এই কোরআন নূহ আলাইহিস সালাম নিতে পারে নাই, এই কোরআন শীশ আলাইহিস সালাম নিতে পারে নাই, এই কোরআন ইব্রাহিম খলিলুল্লাহ নিতে পারে নাই, এই কোরআন ইসমাইল জবিহুল্লাহ নিতে পারে নাই, এই কোরআন ঈসা রুহুল্লাহ নিতে পারে নাই। যখন কোন নবী রাসূল পাহাড় পাথর গাছ সমুদ্র রাজি কেউ নিতে পারে নাই, নবীরে আপনার বক্ষ মুবারক আমি কত প্রশস্ত করে দিয়েছি। জমিন যখন কোরআন নিতে পারে নাই, আপনার বক্ষ মুবারক কোরআন নিয়ে নিয়েছে। আপনার বক্ষ মুবারক কি নিয়ে নিয়েছে? কেন? বলছে পাহাড়ের উপর উঠলে পাহাড় তোলা তোলা হয়ে যাবে। কারণ কি? বলছে কোরআন নূর, পাহাড় মাটি, সেই কারণে কোরআন রে সইতে পারবে না। তাহলে প্রমাণ হয়ে গেছে নবী নূর, নূরের উপর নূরানি কোরআন চলে এসেছে। নূরের উপর কে চলে এসেছে? নূরানি কোরআন। আমি যদি মিথ্যা বলি, আমার তাফসীর যদি মিথ্যা হয়, আমি যদি বাজিতপুরের মঞ্চে আসতে পারি, তুমি কি মঞ্চ পর্যন্ত আসতে পারবে না? মারামারি করার দরকার নাই, পাড়াপাটি করার দরকার নাই, তোমাকে আমি মঞ্চে আসার আহ্বান করছি। এক নম্বর, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীরে আমি আপনার বক্ষ মুবারককে এত প্রশস্ত করে দিয়েছি, এত উদার করে দিয়েছি, লৌহে মাহফুজের কোরআন আপনার বক্ষ মুবারক নিয়ে নিয়েছে। এটা কয় নাম্বার তাফসীর? এক নাম্বার। দুই নাম্বার তাফসীর করব তাফসীরুল আয়াতে বিল আহাদিস, হাদিসের মাধ্যমে আলাম নাশরাহ লাকার তাফসীর। বন্ধুরে গভীর মনোযোগ, আমি একটু আপনাকে জানায়া দিতে চাই, আমাদের বাবা মা আছে না নাই? আছে। আমার বড় আপন হচ্ছে আমার মা। যদি আজকে সবাই আমার গালি দেয়, একজন আমার বুকে নিবে, এটার নাম আমার মা। কথা কি ঠিক? সবাই যদি আমাকে কাছে না নেয়, একজন আমাকে বুকে নিবে, ওটার নাম আমার বাবা। কথা কি ঠিক? তাহলে আজকে যিনি রক্তকে পানি করে ফেলেছেন, আরামের ঘুমকে হারাম করে দিয়ে, নিজের আনন্দকে মাটি করে দিয়ে আমাকে মানুষ বানিয়েছেন, উনি হচ্ছেন আমার বাবা। কথা কি ঠিক? তাহলে দুনিয়ার জমিনে সবাই বাদ দিতে পারে, বাবা বাদ দিতে পারে? যেই মা আপন পেটকে আমার জন্য দুনিয়া বানিয়ে দিয়েছে, যেই মা এখনো দোয়া করছে, আল্লাহ রে আমি তো আমার ছেলেকে সুন্নিয়তের জন্য হুসাইনি কাফেলায় ওয়াকফ করে দিলাম, তার কোনো ক্ষতি যেন না হয়, ক্ষতি হলে আমি মায়ের উপর করে দিও। তাহলে সেই মায়ের চেয়ে আপন কেউ হতে পারে? আপন ভাইয়ের চেয়ে আপন কেউ হতে পারে? আপন বোনের চেয়ে আপন কেউ হতে পারে? আপন বন্ধুর চেয়ে আপন কেউ হতে পারে না। স্বামীর কাছে বউ আপন, বউয়ের কাছে স্বামী বড় আপন, বাবার কাছে সন্তান আপন, সন্তানের কাছে বাবা আপন, মার কাছে মেয়ে আপন, মেয়ের কাছে মা আপন। আর সুন্নিরা নবী প্রেমিক যখন হয়েছে, সবকিছু বাদ দিয়ে সুন্নিরা একে অপরে বড়ই আপন। কথা ঠিক? কিন্তু বন্ধুরে, আমাদের এখন বাংলাদেশেও করোনা ভাইরাস আসছে কি আসে নাই? আসছে। করোনা ভাইরাস এমন একটা ভাইরাস হয়ে গেছে, এমন একটা আযাব এসে গেল। আমরা চীনে দেখলাম মায়ের কাছে করোনা ভাইরাস পাওয়া গেছে, মা আর মেয়ের সম্পর্ক আছে, মা মেয়ের জন্য কাঁদে, মেয়ে মার জন্য কাঁদে, কিন্তু মা মেয়ের বুকে নিতে পারে না, মেয়ে মার বুকে নিতে পারে না। কথা কি ঠিক? করোনা ভাই আপনারা দেখেন না ভিডিওটা? চায়নার মধ্যে মার কাছে করোনা ভাইরাস হয়েছে,
মেয়েকে মা বুকে নিতে চায়, মেয়ে মার বুকে আসতে চায়, কিন্তু একটা বাইর আছে, সম্পর্ক ঠিক, কিন্তু মা মেয়েকে বুকে নিতে পারে না, মেয়ে মারে বুকে নিতে। দুনিয়াতে যদি এই অবস্থা হয়, কাল হাসরে আমাদের কি অবস্থা হবে? বন্ধুরে গভীর মনোযোগ, হাদিসুস শাফাআ, বুখারী শরীফের হাদিস। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আজকে বাবা ছেলেরে বুকে নেই, মা মেয়েকে বুকে নেই, ভাই বোনকে জড়িয়ে ধরে, বোন ভাইরে জড়ে ধরে, আজকে সবাই আপন, কিন্তু কাল হাসরের ময়দানে আপন থাকবে না। বাবা আপন ছেলেকে চিনবে না, মা আপন মেয়েকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, সবাই দূরে দূরে সরে যাবে, সবার বুকটা ছুটে হয়ে যাবে। যেই মা বুকে সন্তানকে নিতে চায়, সেই মা বলে উঠবে, বাবারে তুই দূরে যা, আজকে আমি আমারে নিয়ে টেনশনে আছি, নফসি নফসি নফসি। বাবা বলবে, দুনিয়াতে যা ছিল তা এখানে আমি পরিচয় দিতে পারবো না, নফসি নফসি। ভাই বোনকে বলবে দূরে যাও, নফসি নফসি। বোন বলবে, বাইরে আজকে তুমি নাও, আজকে নিজেকে নিয়ে ব্যস্ত হলাম, নফসি নফসি। যেই বন্ধুরে নিয়ে ঘুরলাম, যেই বন্ধুর সাথে দিন কাটালাম, যেই বন্ধুর সাথে যৌবনে পৌঁছলাম, যেই বন্ধুর সে সঙ্গে নিয়ে বৃদ্ধ হলাম, সেই বন্ধু বলে উঠবে, আজ তুমি নয়, নফসি নফসি। তাহলে বন্ধুরে, করোনা ভাইরাস যখন মাকে মেয়ে থেকে আলাদা করে দিয়েছে, বাবাকে ছেলে থেকে আলাদা করে দিয়েছে, কাল হাসরের ময়দানে সূর্য নেমে আসবে নিচে, এমন গরম দিবে, চুলার মধ্যে পানি যেরকম সিদ্ধ হয়, মগজ গরমে সিদ্ধ হবে, জিহ্বা বের হয়ে যাবে। বাবা বলবে নফসি নফসি, মা বলবে নফসি নফসি, ছেলে বলবে নফসি নফসি, মেয়ে বলবে নফসি নফসি, স্বামী বলবে নফসি নফসি, স্ত্রী বলবে নফসি নফসি, বন্ধু বলবে নফসি নফসি। সবার স্লোগান যখন নফসি নফসি। আমার বাবা, আপনার বাবা আদম সফিউল্লাহ বলে উঠবে নফসি নফসি, হযরতে মূসা কালিমুল্লাহ বলে উঠবে নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলে উঠবে নফসি নফসি, ইসমাইল জবিহুল্লাহ বলে উঠবে নফসি নফসি, হারুন বলে উঠবে নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলে উঠবে নফসি নফসি। নবী রাসূল এর স্লোগান একটা, নফসি নফসি। গস কুতুব আবদাল সবার স্লোগান নফসি নফসি। কিয়ামত পর্যন্ত সকল নরনারী একে অপরকে যখন তাড়িয়ে দিতে লাগলো, সবাই যখন বলে আমি আমি, নফসি নফসি, এক কোণা থেকে আওয়াজ উঠে আসবে, উম্মতি উম্মতি উম্মতি। আমরা ফিরে তাকাবো, অনেকে আজকে তো আদম ডাক দেয় নাই, আজকে তো মূসা কালিমুল্লাহ ডাক দেয় নাই, আজকে তো ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয় নাই, আজকে তো ঈসা রূহুল্লাহ ডাক দেয় নাই। আজ অনেকে যে নিজেকে বাদ দিয়ে দিয়েছে, নিজের সাহাবী বাদ দিয়ে দিয়েছে, নিজের পরিচয় বাদ দিয়ে দিয়েছে, উম্মত উম্মত বলে ডাকছে কে? আমরা ফিরে তাকাবো, দেখবো আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন দুই হাত উজাড় করে দিয়ে ডাক দিয়ে বলছে, উম্মত আজ তোর বাবা বুকে নেই নাই, আজ তোর মা তোকে বুকে জড়িয়ে ধরে নাই। আমরা ডাক দিয়ে বলবো, নবী গো, এটা কেমন মাঠ যেখানে মা পরিচয় দেয় না, নবীরে এটা কেমন মাঠ যেখানে বাবা তাড়িয়ে দেয়, নবীরে এটা কেমন মাঠ যেখানে ভাইয়ে ভাইয়ের পরিচয় নাই, নবীরে এটা কেমন মাঠ বোন তো পালিয়ে চলে যায়, নবীরে এটা কেমন মাঠ আপন সন্তান তো বাবাকে বাবা বলে ডাকে না। নবীরে আজ সবার বুকটা ছোট হয়ে গেছে, কেউ বুকে নেয় না। আমার নবী ডাক দিয়ে বলবে, আজ যখন কেউ বুকে নেয় নাই, আমি হাত উজাড় করে দিলাম, আম্মা সবাই আমার বুকে চলে আয়, সবাই আমার বুকে চলে আয়। তাহলে বন্ধুরে, আমি সামনের দিকে চলতে লাগলাম, তা আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী রে, আলাম নাশরাহ লাকা সাদরাক। কাল হাসরের মাঠে কেউ কাউরে বুকে নিবে না, কেউ কাউরে আপন নিবে না, সবাই যখন তাড়িয়ে দিবে, সবার বক্ষ যখন ছোট হয়ে যাবে, মুস্তাফারে আপনার বক্ষ মুবারক এত প্রশস্ত হয়ে যাবে, কায়নাতের সকল উম্মত আপনার বুকে আশ্রয় পেয়ে যাবে। আপনার বুকে কি পেয়ে যাবে?
আজকে আমিও আসলাম আজহার থেকে, আমার ভাইও আসলো আজহার থেকে। ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নাই, সম্পদ নিয়ে মারামারি নাই, টাকা নিয়ে লেনদেন নাই। আমি এক পক্ষে, উনি আর পক্ষে। ওনার পক্ষে গিয়ে কেউ কেউ নবীরে নিরক্ষর বলেছে, ওনার পক্ষে গিয়ে কেউ কেউ বলছে মদিনায় যাওয়ার দরকার নাই, নবী ফসে গেছে, মরে গেছে। কেউ কেউ বলল নবীর কোনো ক্ষমতা নাই, নবী নিজেকে নিয়ে টেনশন করবে। নবী আমার মতো, আমি যেরকম গুনাহগার নবীও সেরকম গুনাহগার। আর আমি বলি নবীর পক্ষে, আমি বলি কার পক্ষে? নবীর পক্ষে। বন্ধুরে, তুমি যার পক্ষে নিয়ে নবীরে বকা দিলা, সে কাল হাসরের ময়দানে তোমাকে পালিয়ে দিবে, তোমাকে তোমার থেকে দূরে সরে যাবে, তোমাকে চিনবে না। যাকে পক্ষে নিয়ে দুই চোখের পানি ছেড়ে দিলাম, যার পক্ষে নেওয়ার কারণে তুমি আমার বেদাতি বললা, তুমি আমার বন্ড বললা, তুমি আমার মাজার পূজারি বললা, তুমি আমার গীবতকারী বললা, সেই নবী কাল হাসরে, যেই নবীর ক্ষমতা নাই বললা, যেই নবী ফসে গেছে বললা, সেই নবী বুকটা উজাড় করে দিয়ে বলবে, উম্মত তোরা তো অন্যের পক্ষে নিয়ে বকা দিয়েছিলি, সুন্নিগুলো কই, বুকে চলে আয়। ওরা বলেছিল ক্ষমতা নাই, দেখ আমি নবীর ক্ষমতা। যখন বাবা বুকে নিতে পারে না, মা বুকে নিতে পারে না, তখন আমি নবী বুকে নিতে পারি। তো কার পক্ষে নিবেন? আপনি কার পক্ষে নিবেন? আমি কি গীবত করেছি বন্ধু? আমি গীবত করেছি? আমি বাস্তব সত্য কথাকে আপনাদের সামনে তুলে ধরলাম। তাকে জিজ্ঞেস করবেন হাসরের ময়দানে সে কি উপকার করতে পারবে? স্মার্ট ইংলিশ কোনো উপকার করতে পারবে না। বাংলার সুন্দর শব্দ চয়ন আমাকে হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবে না। সুন্দর বডি, আমার রূপ কোনো উপকার করতে পারবে না। একটাই মাত্র উপকার করতে পারবে, সেটা হচ্ছে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে আপনি কার পক্ষে? আপনি কার পক্ষে? দু হাত তুলে জানিয়ে দেন, আমরা ব্যক্তি পূজারি নয়। বন্ধুরে, আমরা জানিয়ে দিলাম আমরা ব্যক্তি পূজারি নয়, আমরা কোন ব্যক্তির পক্ষে, আমরা কোন ব্যক্তির পক্ষে শিখিয়েছে? আমার নবীকে কে শিখিয়েছে? তাহলে আমি যদি আজহার থেকে পড়ার কারণে জ্ঞানী হই, সার্টিফিকেটের কারণে মুফাসসির হই, যারে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছে, ওনার কি অবস্থা হবে? উনি কি কখনো নিরক্ষর হতে পারে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল, শুধু কোরআন বুকে নিয়েছে তা নয়, কোরআনের পয়েন্টে পয়েন্টে আমি শিখিয়েছি কোন কোন বিষয়। বলছে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত অজানা বিষয় থাকতে পারে সব অজানা বিষয় আপনি নবীকে আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ বলে আমি শিখিয়েছি, আল্লাহ বলে এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন বিষয় নাই, অক্ষর জ্ঞান হোক, ইতিহাস হোক, সমাজ বিজ্ঞান হোক, রাষ্ট্রনীতি হোক, অর্থনীতি হোক, পররাষ্ট্রনীতি হোক, ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, যত জ্ঞান আছে আমি রব্বুল আলামিন শিখিয়েছি। তাহলে আল্লাহ বলে আমি শিখিয়েছি, বান্দা বলে নবী জানে না। তাহলে আল্লাহর চেয়ে বান্দা একটু বেশি বুঝে গেছে না? আল্লাহর চেয়ে একটু বেশি বুঝছে না? বন্ধুরে, আল্লাহর চেয়ে বাবার চেয়ে আমি ছেলে যদি বেশি বুঝি আমারে বেয়াদব বলবে, মায়ের চেয়ে যদি সন্তান বেশি বুঝে যায় তারা গাদ্দার বলে, আল্লাহর চেয়ে যদি বেশি বুঝে তারে মুনাফিক বলে। তারা কি বলে? মুনাফিক। তাহলে এখন মুনাফিকের পিছনে দৌড়বেন নাকি মুমিনের পিছনে দৌড়বেন? আজকে অনেকেই আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাজিতপুরে বসেছি, যদি বলেন হুজুর দুঃখ কিসের,
একটাই দুঃখ, দিল্লির মুসলমান আজ নির্যাতনের শিকার হয়ে গেছে। কথা কি ঠিক? যেই মসজিদে মুসলমান নামাজ পড়ে, যেই মিনারের মাইক থেকে আল্লাহু আকবরের ধ্বনি বের হয়, সেই মিনারে হনুমানের ছবি লাগিয়ে দিয়েছে। এর চেয়ে দুঃখ, এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? আজকে আমার মা বোনগুলো ঘরের ভেতরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ রে, অন্তত আমাদের মা বোনের ইজ্জতটা হইলেও রক্ষা করিও। কথা কি ঠিক? বন্ধুরে গভীর মনোযোগ। বাজিতপুরে আজ হাজার হাজার লক্ষ জনতার জামায়াত, মুসলমান কম না বেশি? বেশি। আজকে বাংলাদেশে 16 কোটি মুসলমান, দল বাদ দিলাম, মত বাদ দিলাম, গ্রুপ বাদ দিলাম, মুসলমান কম না বেশি? বেশি। আজকে হিন্দুস্তানে 30 কোটি মুসলমান, কম না বেশি? বেশি। পাকিস্তানে 99% মুসলমান, কম না বেশি? তাহলে বাংলায় 16 কোটি, হিন্দুস্তানে 30 কোটি, পাকিস্তানে 99% মুসলমান হওয়ার পরেও হিন্দুস্তানে নির্যাতিত, নিপীড়িত, মুসলিম, অসহায় জাতির নাম মুসলমান। কথা কি ঠিক? আমি কি মিথ্যা বলেছি? কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে ডাক দিয়ে বলছে, লা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, নিরাশ হইও না, টেনশন করিও না, দুঃখ নিও না, আনতুমুল আকলাউন, পৃথিবীর জমিনে বিজয়ী হবে শুধু তোমরা। কখন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আল্লাহর জমিন তোমাদের পায়ের নিচে চলে আসবে। এটা কার কথা? আল্লাহর কোরআনের কথা। এটা কার কথা? যদি আল্লাহ বলেন, যদি, ইন, যদি, কুনতুম, তোমরা, ইন কুনতুম, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ ওয়াদা করলাম, আনতুমুল আকলাউন, পৃথিবীতে বিজয়ী হবে তোমরা। আজকে আমরা বললাম 16 কোটি মুমিন, আজকে আমরা বললাম ভারতে 30 কোটি মুসলমান, আজকে আমরা বললাম পাকিস্তানে 99% মুমিন। আল্লাহর কোরআন বলে, যদি মুমিন হয়, পৃথিবীর মাসনত, পৃথিবীর শাসন, পৃথিবীর প্রসাদ আমাদের পায়ের নিচে। কিন্তু এতগুলো কোটি কোটি মুসলমান, আজকে আমরা অসহায়, আমরা নির্যাতনের শিকার। কারণ কি? তাহলে কোরআন থেকে উত্তর পেলাম, আমরা মুমিন হতে পারি নাই। কথা কি ঠিক? যদি মুমিন হতাম, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? কোরআন কি মিথ্যা হতে পারে? যদি আমরা আমাদেরকে মুমিন মনে করি, কোরআনের কথা মিথ্যা হবে। কারণ মুমিন হলে দিল্লি আমাদের পায়ের নিচে থাকতো, আমরা মার খেতাম। তাহলে আমরা মুমিন হতে পারি? এখন আসেন বন্ধুরে গভীর মনোযোগ। খাজায়ে আজমির, রাজায়ে হিন্দুস্তান মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি যখন এসেছিলেন, তখন দিল্লিতে মুসলমান সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ নয়, মুসলমান হাতে গোনা যায়। খাজায়ে আজমির যখন ইন্তেকাল করলেন, তখন পুরা হিন্দুস্তানে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান আর নেপালে মুসলমানের সংখ্যা 99 লক্ষ। কত লক্ষ? তাহলে কম কম। আজকে 16 কোটি, তখন কত? 99 লক্ষ কোটি হতে পারে। কিন্তু খাজায়ে আজমির যখন দিল্লিতে কদম রেখেছেন, সংখ্যালঘু মুসলমানের পায়ের নিচে দিল্লির রাজপ্রাসাদ চলে এসেছে। নিজামউদ্দিন আউলিয়া যখন দিল্লিতে এসেছে, মুসলমান কম, কিন্তু মুসলমানের হাতে দিল্লি ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দিল্লিতে এসেছে, মুসলমান তখন কম, কিন্তু দিল্লি মুসলমানদের হাতে। তাহলে সংখ্যালঘু মুসলমান 700 বৎসর দিল্লি কাঁপিয়ে দিয়েছে। তখন মুসলমান কম, এখন মুসলমান বেশি, এখন মার খায়। কারণ কি? উত্তর একটাই, যখন খাজা এসেছিল, যারা মুসলমান হয়েছে তাদের কোনো দল নাই, তাদের কোনো মত নাই, তাদের একটা
পরিচয়, তারা সবাই সুন্নি, ব্যানারের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, আল্লাহ প্রেমিক। নিজামউদ্দিন আউলিয়া যখন এসেছে, গ্রুপ নাই, দল নাই, মত নাই, পরিচয় সুন্নি, ব্যানারের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, কোনো বেয়াদব নাই, সবাই নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, আল্লাহ প্রেমিক। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন এসেছেন, ব্যানারের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আকীদার নাম সুন্নি, কোনো দল নাই, মত নাই, কোনো প্রকার নাই। কিন্তু আজকে মুসলমান বেড়ে গেল, তখন মুসলমান কম মুসলমান দিল্লি কাঁপিয়ে দিয়েছে। কোটি কোটি মুসলমান ইহুদি খ্রিস্টানের নির্যাতনের শিকার হয়ে গেছে। উত্তর একটা, যখন মুসলমান সুন্নি ছিল তখন পৃথিবী সুন্নিদের পায়ের নিচে চলে গেছে। যখন বেয়াদবে রাসূল ওলি বিদ্বেষী বের হলো, আল্লাহ মুসলমান থেকে দেশের রাজপ্রসাদ ছিনিয়ে নিয়ে গেছে। আমি বলতে লাগলাম, সেই কারণে 10 লক্ষ মানুষের নাম মুমিন নয়, 100 ক্যামেরার নাম মুমিন নয়, 72 জন হুসাইনের নাম মুমিন। 72 জন হুসাইনের নাম মুমিন। সেজন্য বন্ধুরে, আমি যদি এখন দিল্লির জন্য তো আমরা দোয়া করছি, আমরা আনন্দ করছি, আমরা এটাও বলছি আলহামদুলিল্লাহ আমাদের আশা পূর্ণ হয়েছে। আমরা মুজিব বর্ষের বিরোধী নয়, আমরা মুজিব বর্ষের পক্ষের লোক। আমরা মুজিব বর্ষ 100 কেন বলছে? বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আপামর 17 কোটি মানুষের হৃদয়ের এক স্থানের নাম, এক মানচিত্রের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা কি ঠিক? দল লাগবে না, মত লাগবে না, কিন্তু আমরা শতবর্ষের পক্ষে, জন্মবার্ষিকীর পক্ষে। কেন? সুন্নিরা আগে ফতোয়া দিয়েছে মিলাদুন নবী জায়েজ। তো মিলাদুন নবী যেই দলিলে জায়েজ হয়, সেই দলিলে মুজিব বর্ষও জায়েজ আছে। মুজিব বর্ষ কি আছে? আমরা মুজিব বর্ষ পালনের পক্ষে। তবে কোন সাম্প্রদায়িক জঙ্গি নরেন্দ্র মোদী বাংলার জমিনে পা রাখবে এটা মানতে পারবো না। যদি বলেন হুজুর মানতে পারবেন না কেন? নরেন্দ্র মোদী আসলে সমস্যা কি? সমস্যা একটা, আমরা চীনে দেখলাম উইগুর মুসলমানের উপর চীন সরকার যখন নির্যাতন করলো, আল্লাহর আযাব করোনা ভাইরাস চলে এসেছে। চীন সরকারের চেয়েও নিকৃষ্ট সন্ত্রাস জঙ্গি প্রতারকের নাম নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদী যদি গাদ্দার যদি বাংলার জমিনে আছে, করোনা ভাইরাসের চেয়ে আরো বড় ভাইরাস বাংলার জমিনে আসতে পারে। অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ, মুসলমানরা মসজিদে নামাজ পড়ে, হিন্দুরা মন্দিরে পূজা করে, ইহুদি খ্রিস্টানরা গির্জায় বা উপাসনালয়ে যায়। অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হোক, আমরা শান্তিপূর্ণ মুসলমান মেনে নিতে পারবো না। যদি মোদী আসে বাংলাদেশে, তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা বাজার বড় সম্ভাবনা রয়েছে। সেই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি একজন নবী প্রেমিক, উনি একজন ওলি প্রেমিক, উনি একজন ইসলাম প্রেমিক। ইসলাম প্রেমিক বঙ্গবন্ধুর শত শত জন্মবার্ষিকীতে বেঈমান, যার হাতে এখনো নিরপরাধ মুসলমানের রক্ত ঝরছে, এরকম বেয়াদব সন্ত্রাস মোদীকে এনে বঙ্গবন্ধুকে অপমানিত করবে। 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। মুক্তিযোদ্ধার সন্তান হাসান আজহারি অন্তত মেনে নিতে পারে না, পারবে না। তাহলে বন্ধুরে, আহলে সুন্নাত ওয়াল জামাতে রাষ্ট্রদ্রোহী নাই, রাষ্ট্রের বিপক্ষে নাই,
সুন্নিদের মধ্যে সবাই দেশপ্রেমিক। অনেকেই বলে হুজুর আপনারাও দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনাদের মাঝে সবাই দেশপ্রেমিক, ওদের কাছে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, কারণ কি? তখন উত্তর আসে সুন্নিদের ইসলাম মদিনাওয়ালা থেকে এসেছে। ওই মদিনাওয়ালার ঘোষণা হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেমে ঈমানের অঙ্গ। যদি বলেন তাদের মাঝে রাষ্ট্রদ্রোহী কেন, তখন উত্তর আসে তাদের ইসলাম মদিনা থেকে নয়, তাদের ইসলাম এজিদ থেকে। এজিদরা বড় মুনাফিক হয়। এখন আসেন বন্ধুরে, সামনের দিকে চলতে লাগলাম। তাহলে আমি যে কথাটা বলতে লাগলাম, দিল্লি যদি আবার মুসলমানদের পায়ের নিচে নিয়ে আসতে চায়, মুসলমানের পায়ের নিচে যদি নিয়ে আসতে চায়, আমরা যদি চাই বিশ্ব আবার শাসন করব, আমাদের দল মত সবগুলো বাদ দিয়ে একটা ব্যানারে আসতে হবে। ওই ব্যানারের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আমরা জিহাদের নাম দিয়ে সালাউদ্দিন আইয়ুবীর কথা বলি কি বলি না? সালাউদ্দিন আইয়ুবী বিশ্ব শাসন করেছে। সালাউদ্দিন আইয়ুবী, আপনি বিশ্ব শাসন করলেন কেমনে? সালাউদ্দিন আইয়ুবী বলেন একটা কারণে, আমার যারা সেনাপতি ছিল, যারা আমার মেজর ছিল, সব সেনাপতি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা ছিল। ওলি প্রেমিক বিদায় আমি জিতে গেছি। আজকে যদি বলেন সাইফুল্লাহ, খালেদ বিন ওয়ালিদ, আমরা ওনার জিহাদের কথা বলি। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সব যুদ্ধে জিতেন কেমনে? উনি বলেন একটা কারণে, আমার পাগড়ির ভেতরে আমার নবীর চুল মুবারক রয়ে গেছে। তাহলে বন্ধুরা, খালেদ বিন ওয়ালিদ সুন্নি ছিল। আজকে যদি বলেন সালাউদ্দিন আইয়ুবী, উনিও সুন্নি ছিল। খাজা আজমির, উনিও সুন্নি ছিল। তাহলে আমি ডাক দিতে চাই, সুন্নিরা যদি আবার সুন্নি হয়ে যায়, দিল্লি আমাদের হাতে চলে আসবে। দিল্লি আমাদের হাতে চলে আসবে। সেই জন্য বন্ধুরে, আমরা দেশের পক্ষে বলে আমরা নরেন্দ্র মোদী আসার বিপক্ষে, কিন্তু রব্বুল আলামিন এটা ঠিক করে দিয়েছে, মোদী বাংলার জমিনে আসতে পারবে। হ্যাঁ, তবে হিন্দুস্তানের অনেক অবদান আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে, আমরা অস্বীকার করব না। ওই অবদান আছে গান্ধী পরিবারের। সুতরাং বাংলাদেশে যদি মেহমান হতে হয়, গান্ধী পরিবার হবে, নরেন্দ্র মোদী সন্ত্রাস হতে পারবে না। সমাধান তো দিতে পারে, সমাধান নিতে হবে না। যাদের অবদান তারাই তো স্বাগতম পাবে, যার কোনো অবদান নাই সে কেন মেহমানদারি পাবে? সে মেহমানদারি পেতে পারবে না। আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিশ্বাসী, কারণ আমার ইসলাম মন্দির ভাঙতে শিখাই নাই, আমার ইসলাম গির্জায় হামলা করতে শিখাই নাই। আজকে দিল্লিতে যারা মুসলমানদের মসজিদে যেই সব উগ্রবাদ হিন্দুরা হামলা করেছে, তাদেরকে আমরা বাংলার শান্তিকামী সুন্নি জনতা জানিয়ে দিতে চাই, বাংলাদেশে যদি হিন্দুদের মন্দিরে কেউ হামলা করে, আমরা সুন্নি জনতা মন্দিরের পাহারা দিব। তাহলে আমরা মন্দিরের পাহারা দিব কেন? আমার ইসলাম কাউকে মারতে শিখাই নাই, আমার ইসলাম সবাইকে বুকে নিতে শিখিয়েছে। এটার নাম রহমতুল লিল আলামিনের নাম রহমতুল লিল। এখন আমি বলতে লাগলাম, আমরা জন্ম বার্ষিকী বঙ্গবন্ধুর বিপক্ষে কোনো ফতোয়া দেয় নাই। এক প্রকার মুসলমান আছে যারা মিলাদুন নবীকে বেদাত বলে, কথা ঠিক? যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে, কথা কি ঠিক? কিন্তু দেখবেন তারা মুজিব বর্ষের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয়? দিয়েছে? দিয়েছে? কথা বলেন। তাহলে যেই দলিলে মিলাদুন নবী অবৈধ হবে, একই দলিলে মুজিব বর্ষও অবৈধ হবে। কিন্তু মুজিব বর্ষের ব্যাপারে তারা
সব মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, তাহলে বোঝা যায় এগুলো সবগুলো বেঈমান। ফতোয়া একরকম হতে হবে। ফতোয়া কয় রকম হতে হবে? মুজিব বর্ষে আপনি চুপ থাকবেন, মিলাদুন নবীর বিপক্ষে কথা বলবেন, এটা কোথায় পেলেন? সুতরাং মিলাদুন নবী যদি না জায়েজ হয়, মুজিব বর্ষ না জায়েজ। কিন্তু মুজিব বর্ষের ব্যাপারে তারা মুখের মধ্যে ললিপপ নিয়ে নিয়েছে। কিরে তোর ললিপপ নিলি কেন? মায়ের ভয়ে। কিসের ভয়ে? কিসের ভয়ে? মায়ের ভয়ে। সরকারকে জানিয়ে দিতে চায় যারা অন্তত ভয়ে চুপ হয়ে আছে, এগুলো যদি সুযোগ পায় আপনাকে মসনদ থেকে নামিয়ে ফেলবে, কারণ এগুলোর ভেতরে জঙ্গিবাদ লালন করে। সুযোগ দিয়েন না। আপনি মনে করেছেন সুযোগ দিয়ে মনে হয় আমি সাপোর্ট নিয়েছি, সাপোর্ট নেয় নাই, আওয়ামী লীগের এমপি কে বসিয়ে রাজাকারের সমাবেশ করে দিয়েছে। এগুলো বলতে গেলে তো আমরা ধরা খায় যাই, আমাদেরকে আবার অনেক সময় মামলাও দেওয়া হয়। সেই জন্য সঠিক কথা বলি, আমরা দুনিয়াকে ভয় করি, কোন ব্যক্তিকে ভয় করি না, কোন ব্যক্তি পূজারি নয়। আজকে যদি লাল অ্যালার্ট দেয় মালয়েশিয়ায় পালিয়ে যাব না, হুসাইনিরা পালাতে পারে না, রক্ত দিয়ে দিতে পারে। তো যারা বাংলাদেশে পালিয়ে চলে যায় তারা কবরে কি উপকার করবে? যারা কবরে কি উপকার করবে? দুনিয়াতে পালিয়ে যায়, কবরে কিসে আসবে? কার পক্ষে নিয়েছো বন্ধু? তুমি কার পক্ষে নিয়েছো? আমি তো হুসাইনের পক্ষে। তিনি জান দিয়ে দিতে পারে, পালিয়ে যেতে পারে না। সেই জন্য বলতে লাগলাম, পক্ষে নেওয়ার সময় একটু সাবধানে থাকিও, কারণ আমরা পালানোর লোক নয়। আমরা হাত দেই না, মাথা দিয়ে দিই। আমরা কে দিয়ে দে? তারপরও মাঠ থেকে পালিয়ে যাব। সেই জন্য বন্ধুরে বলতে লাগলাম, বাংলাদেশে মুসলমান দুই প্রকার। এক প্রকার রক্ত দেয়, আর এক প্রকার রক্ত নেয়। যারা রক্ত দেয় তাদের নাম হুসাইনি, যারা রক্ত নেয় তাদের নাম ইয়াজিদি জঙ্গি। তাদের নাম ইয়াজিদি জঙ্গি। আমার 1 ঘন্টার চেয়ে বেশি হয়ে গেছে মনে হয়। আল্লাহু আকবার, অনেক কত হয়ে গেছে। মানুষ পালিয়ে চলে যাবে। ওনার প্রতি আমার রেসপেক্ট সবচেয়ে বেশি, কারণ চট্টগ্রামে অন্তত পাহারা দেওয়ার অনেক লোক আছে। চট্টগ্রামের বাহিরে হাতে গোনা কয়েকজন, তন্মধ্যে তাহেরি জিহাদি না থাকলে সুন্নিয়তের মাঠ অনেক আগেই চলে যেত। আজকে তাহেরি জিহাদিরা আছে বলেই চট্টগ্রামের বাহিরে সুন্নিয়ত বেঁচে আছে। সেই জন্য আমরা চাই তাহেরিরা বারবার আসুক, জিহাদিরা বারবার আসুক, হাসানুর রহমান হুসাইনি নকশবন্দিরা বারবার আসুক। তারা আমাদের প্রেরণা, তারা আমাদের এগিয়ে চলার পাথেয়। সেই জন্য ওনাদের জন্য আসতে হবে। ওনাদেরকে যদি আমরা সাপোর্ট না দিই, সাপোর্ট দিবে কে? সুতরাং আমি দোয়া করি আল্লামা তাহেরি মাটি যেন আরো বেশি আসতে পারে। আমি দোয়া করি আল্লামা জিহাদি যেন আরো আসতে পারে। আমি দোয়া করি হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি যেন আরো আসতে পারে। আমি দোয়া করি আল্লামা আবু সুফিয়ান। আশেক দরকার আছে, অসুবিধা নেই। আল্লামা আলাউদ্দিন জিহাদি বলেন, আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি বলেন, হাসান আজহারি বলেন, সবাই আমরা ছাত্র। আমাদের উস্তাদ আছে কি নাই? যেমন আল্লামা ওবাইদুল হক নাইমি শেরে মিল্লাত, উনি আমাদের উস্তাদ। আল্লামা মুফতি ওসিউর রহমান আল কাদরি, উনি আমাদের উস্তাদ। তো ছাত্রদের যদি এই অবস্থা হয়, উস্তাদের কি অবস্থা হবে? উস্তাদের কি অবস্থা হবে? সেই জন্য আল্লামা এম এ জলিল যেদিকে চলে গেছে সেই দিকে কখনো ওহাবি হেঁটে যেতে পারে না। আমরা আল্লামা এম এ জলিলের সৈনিক। সেই কারণে সামনের এখন আসেন সামনের দিকে চলতে লাগলাম বন্ধুরে। যেই কথা বললাম, তাহলে আমরা বলতে চাই আমরা দ্বিমুখী কখনো আচরণ করি? আমরা দ্বিমুখী কোনো কথা বলি না।
আমরা বলেছি মিলাদুন নবী জায়েজ, যেই ফতোয়ায় মিলাদুন নবী জায়েজ সেই ফতোয়ায় বঙ্গবন্ধুর মুজিববর্ষ জায়েজ, কিন্তু তারা বলল মিলাদুন নবী না জায়েজ, কিন্তু মুজিববর্ষের ব্যাপারে তাদের মুখ চুপ, না জায়েজের ফতোয়া নাই। তাহলে যারা দ্বিমুখী আচরণ করে, যারা নিজের সুবিধা মতো ফতোয়া দেয়, অন্তত তাদেরকে মুমিন বলা যায়। সুতরাং মুমিন যখন কমে গেছে, আল্লাহ বলেন বিজয় এখন তোমাদের হাতে নয়, তোমরা আবার হুসাইনি হয়ে যাও, তোমাদেরকে আমি বিজয় দিয়ে দিব। আজকে বাজিতপুরের আহলে সুন্নতের এই মহা সমাবেশ থেকে দিক দূরান্ত থেকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না নবী প্রেমিক অলি প্রেমিক মুসলমানদেরকে সাথে নিয়ে আমরা বিশ্বের মুসলমানদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই। বাংলা বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, ইয়ামান, সিরিয়া বলেন, আমরা ইসলাম পেয়েছি ওয়ালিদের মাধ্যমে, কোন নবী বিদ্বেষী ওয়ালি বিদ্বেষীদের মাধ্যমে ইসলাম পাই নাই। সুতরাং আজকের এই মহাসমাবেশ থেকে একটাই ডাক দিয়ে গেলাম, আবার আমরা সবাই চলুন বাবা শাহজালালের কদমে চলে আসি। চলেন আমরা সবাই 360 আউলিয়ার কদমে চলে আসি। চলেন আমরা সবাই 12 আউলিয়ার কদমে চলে আসি। বিজয় আমাদের আসবে, বিজয় আমাদের। সুতরাং দলাদলি বাদ দিয়ে দেন, গ্রুপিং বাদ দিয়ে দেন, যেই ফতোয়া 2 রকম দেন সেই ফতোয়া বাদ দিয়ে দেন, নিজের সুবিধাই যেই ফতোয়া দেন ওই ফতোয়া বাদ দেন, দেখবেন ইসলাম আবার বাংলায় কায়েম হবে। এখন আসেন বন্ধুরা, এই বলতে লাগলাম আলাম নাশরাহ লাকা সদরক, আলাম নাশরাহ লাকা সদরকের 3 নাম্বার তাফসীর করতে লাগলাম। 1 নাম্বার তাফসীর, এই কোরআন, যেই কোরআন জমিনে কেউ নিতে পারে নাই, এই কোরআন আমার নবীর বক্ষ মুবারক নিয়ে নিয়েছে। আল্লাহ বলেন নবী রে, আপনার বক্ষ মুবারককে কি আমি উদার করে দেই নাই, যার কারণে কোরআন আপনি নিয়ে নিয়েছেন। নবী রে, আপনার বক্ষ মুবারককে কি আমি এত প্রশস্ত করে দেই নাই? যখন বাবা ছেলে, মা মেয়ে, ভাই বোন, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, যখন সবাই সবাইকে তাড়িয়ে দিয়ে দিবে, আপনার বুকটা কি এত উদার হয়ে যায় নাই? অসহায় সবাই নিরাশ হওয়া আপনার উম্মত গুলো আপনার বক্ষ মুবারকে চলে আসবে। কোথায় চলে আসবে? আপনার বক্ষ মুবারকে। 3 নাম্বার তাফসীর, ইন্না আতাইনা কাল কাউসার। আমি বলতে চাইলাম, ইমাম মুজাহিদ বলেন আল কাউসার ইয়ানি অর্থাৎ আল খায়রা কুল্লাহ, রব্বুল আলামিনের যত খাজিনা আছে, সেই খাজিনাগুলো উত্তম। আল্লাহর কাছে 2টা খাজিনা আছে, একটা দয়ার খাজিনা আর একটা আযাবের খাজিনা। আল্লাহ জান্নাতেরও মালিক আবার জাহান্নামেরও মালিক। আল্লাহ আবার দয়াও দিতে পারে, করোনা ভাইরাসও দিতে পারে। তাহলে করোনা ভাইরাস এটা দয়া নয়, এটা আযাব, এটা শাস্তি। ইমাম মুজাহিদ বলেন যত ভালো ফ্যাক্টরি আছে, সকল ভালো খনিগুলো রব্বুল আলামিন আমার নবীকে মালিক করে দিয়েছেন। আমার নবীকে কি বলে দিয়েছে? সেই জন্য আমার নবী আনা কাসেমন, দুনিয়াতে যার যা লাগে সবগুলো আমি নবী দিই। ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহ মালিকানা আমারে দিয়ে দিয়েছে। তো নবী রে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মুবারক উদার করে দেই নাই? জান্নাতের মালিক আপনি হয়ে গেছেন, হাউজে কাউসারের মালিক আপনি হয়ে গেছেন, দুনিয়ার মালিক আপনি হয়ে গেছেন, নবীর জ্ঞানের মালিক আপনি হয়ে গেছেন, ধন ভান্ডার আমার যত সুত্তম সৃষ্টি রয়েছে সবগুলোর মালিকানা আপনি নবীরে দিয়ে দিয়েছি। আপনি নবীরে, সেই জন্য কালকে হাসরের ময়দানে 120টা লাইন হবে। কয়টা লাইন হবে? 100। এইরকম যেরকম শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না, লাইনগুলো কত বড় হবে এটার কোনো সীমা নাই।
40টা লাইন থাকবে, অন্যান্য নবীদের 80টা লাইন থাকবে, আমার নবী রহমতুল লিল আলামিনের। নবীরে আপনার বক্ষ মুবারক এত উদার করে দেয় নাই যেখানে অন্যান্য নবী রাসূল 40 লাইনের উম্মত পেয়েছে, সেখানে আপনি একা নবী 80 লাইন উম্মত পেয়ে গেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি এই পানিটা আমাকে মাহফিল কর্তৃপক্ষ কেটে দিয়েছে, কেটে পান করতে দিয়েছে, বোঝার জন্য বলছি। এটা কি জন্য দিয়েছে? তো এটা মালিকানা আমাকে দিয়েছে, মালিকানা। আমি চাইলে পান করতে পারবো কি পারবো না? আমি চাইলে আবার ওনাকে দিয়ে দিতে পারে, আবার ওনার থেকে নিয়ে ওনাকেও দিয়ে দিতে। এটা ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে কি হয় নাই? পানির মালিককে আল্লাহ, পানির মালিককে। তাহলে এটা মালিক হওয়ার পরে আল্লাহ জমিনে কাউরে মালিক বানিয়েছে, বানিয়েছে কি বানানো নেই? বানিয়েছে। বানানোর পরে দোকানদার কিনে নিয়েছে, এখন দোকানদার মালিক হয়েছে। দোকানদার যখন মালিক হলো, মাহফিল কর্তৃপক্ষ দোকানদারকে টাকা দিল, এখন মালিক কে হয়েছে? মাহফিল কর্তৃপক্ষ। মাহফিল কর্তৃপক্ষ আমাকে দিয়ে দিয়েছে, আমাকে। এখন আমি চাইলে পান করব, আমি চাইলে ওনারে দিয়ে দিব, আবার চাইলে ওনার থেকে নিয়ে ওনারে দিয়ে দিব। কেউ কি কিছু বলতে পারবে? সেই জন্য আরবিতে দেওয়াকে 2টা শব্দ বলে। কয়টা শব্দ? একটা তা দিয়ে বলে, যেমন আতাইতুল মা, আথা, আথা তা দিয়ে, আতাইতুল মা, ওনাকে আমি পানিটা দিলাম। তা দিয়ে বললে দিলাম আমানত হিসেবে, যেই কোনো মুহূর্তে নিয়ে নিব, যে কোনো মুহূর্তে। যেমন আমি মোবাইলটা রাখতে দিলাম, এটা হচ্ছে আতাইতুল হাতিফ, যখন ইচ্ছা আমি নিয়ে নিব। আবার তোয়া দিয়ে বললে আতা, আতাইতুল মা, পানিটা ওনাকে দিয়ে দিয়েছি, আর কখনো চাইবো না। আল্লাহ বলেন আপনাকে মালিকানাটা আমানত দেই নাই, ইন্না আতাইনা, পুরা মালিকানা দিয়ে দিয়েছি। নবীরই যেরকম ইচ্ছা ওই রকম করতে পারবেন। আল্লাহ বলেন আমি দিয়েছি, আল্লাহ বলেন আমি দিয়েছি। উম্মত বলে নবীর ক্ষমতা নাই, পাওয়ার নাই, দিতে পারে না। তাহলে 3টা তাফসীর করলাম বন্ধুরে। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আপনার বক্ষ মুবারক এত উদার করে দিলাম। কোরআন বক্ষ মুবারক নিয়ে নিয়েছে, অগণিত বেশুমার উম্মত গুলোরে বক্ষ মুবারক নিয়ে নিয়েছে। দুনিয়া, জান্নাত, রহমত সবগুলো আপনার বক্ষ মুবারক নিয়ে নিয়েছে। সুতরাং আমি যারে পড়ালাম, আমি যদি রহমান হই, আপনি হাবিবে রহমান। আমি যদি রব্বুল আলামিন হই, আপনি রহমতুল লিল আলামিন। এটা কার ঘোষণা? এটা কার ঘোষণা? সেই জন্য আল্লাহ বলেন মাহবুব কল কল, আপনি বলেন না। কি বলতাম? বলছে হুয়াল্লাহু আহাদ, আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন। তো আল্লাহ আল্লাহ যখন জিকির করব, আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ রে তুমি কি করবে? বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি নবী নবী জিকির করব। এটা কার কথা? আমার না আল্লাহ। কল, নবীরে আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা আপনি বলবেন। আপনার জবান বলবে আল্লাহ আল্লাহ, আপনি আমি আল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি নবীর জিকির বাড়িয়ে দেব। নবীরে আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন না আমি নামাজ পড়ি আমার মাওলার জন্য। তাহলে আপনি কি করেন? যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার নবী নামাজ পড়ে আমার জন্য, আমি দরুদ সালাম পড়ি নবীর জন্য। তা তুমি বলো শিরিক, তুমি বলো কি শিরিক, তুমি বলো শিরিক। আল্লাহ বলে তুই শিরিক মনে করলি, তুই শিরিক বুঝি গেছিস আমার থেকে বেশি। আমি তো মুহাব্বতে ফানা হয়ে গেলাম। আমি মুহাব্বতে কি হয়ে গেলাম? আমি তা মুহাব্বত করছি। আমার হাবিব আল্লাহ কি কখনো আমার জিকির করে? জিকির করে আমার আল্লাহ আমার ডাকছে কখনো? ইয়া হাসান বলছে, আমাকে বলছে আপনার নাম আছে কোরআনে? আপনার নাম দেখাইতে পারবেন? আছে কোরআনে? একজন দেখান তো দেখি। হুজুর আমাকে আল্লাহ কোরআনের মধ্যে নাম ধরে ডাকছে, আছে? এখানে তৌহিদি জনতা আছে না নাই? তৌহিদি জনতা নাই? কে কে তৌহিদি জনতা হাত তুলুন তো দেখি। তৌহিদি জনতা, তৌহিদি, সুন্নি জনতা নয়, তৌহিদি জনতা।
আছে? তৌহিদি জনতা তারা যারা শুধু নারায়ে তাকবীর বলে, যারা তো কি বলে নারায়ে তাকবীর অথবা লিল্লাহি তাকবীর, যাদের কাছে নারায়ে রিসালাত নাই তাদেরকে তাওহীদি বলে। আর যাদের কাছে নারায়ে তাকবীরও আছে, নারায়ে রিসালাতও আছে, নারায়ে গাউসিয়াও আছে, নারায়ে বেলায়েতও আছে, তাদেরকে সুন্নি বলে। তাদেরকে কি বলে? এখন গভীর মনোযোগ। তাওহীদ কোন মোল্লা থেকে নিব না, কোন মোল্লা থেকে তাওহীদ নিব আল্লাহ থেকে। কার থেকে? কোনটা নেবেন? তাওহীদ কোনটা নেবেন? মোল্লা থেকে নেবেন না আল্লাহ থেকে নেবেন? সূরাতুত তাওহীদ যদি খুলেন, সূরাতুত তাওহীদের নাম সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আল্লাহ ডাক দিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে বন্ধুরে তাওহীদের সূরা, যেখানে রব্বুল আলামিন শুধু নিজের কথা বলেছে, অন্য কাউকে সাথে নেয় নাই। হুয়াল্লাহু আহাদ থেকে কুফুয়ান পর্যন্ত রব্বুল আলামিন লা শরীক, আল্লাহ নিজের লা শরীকের ঘোষণা করেছে। মাওলা তুমি বলতে লাগলা তুমি আল্লাহ এক, সামনে একটা খুললেন লা, কুল মানে নবী রে আপনি উম্মতকে একটু শিখায়া দেন, পাঠ দেন, দরস দেন, তাদেরকে বলে দেন। কি বলতাম? হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। হুয়া মানে তিনি, হুয়াল্লাহ তিনি আল্লাহ, আহাদ এক, অদ্বিতীয়, যার কোনো দুই নাই। তো আল্লাহ কারে বলতে বলেছে? আমাদেরকে। আমাদেরকে আমরা কারা? আমরা বান্দা। আল্লাহকে মাবুদ, আল্লাহকে আল্লাহ খালেক, আমরা মাখলুক। আল্লাহ রে তুমি খালেক, আমরা মাখলুক, তুমি মাবুদ, আমরা বান্দা। তো তুমি ডাইরেক্ট বলো না আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ। ডাইরেক্ট বলা দরকার না, কারণ আমাদের তাওহীদের আবার রাগ করবে। কুল বললে রিসালাত আসবে, নবীর কথা আসবে, তাদের কাজ নবীকে মাইনাস করা। আল্লাহ তোমার তাওহীদে তোমার কথার আগে রিসালাতকে প্লাস করে দিয়েছো, তাওহীদের রাগ করবে। কুল বাদ দাও, তুমি ডাইরেক্ট বলো আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। যারা লিল্লাহি তাকবীর বলে তারা বড় খুশি হবে, সুন্নিরা খুশি না হলেও চলবে। আল্লাহ ডাক দিয়ে বলে ডাইরেক্ট বলতে পারবো না। কেন? কি হয়েছে? যে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, ডাইরেক্ট কাকে বলতাম? আমি বললাম বান্দাকে। আল্লাহ বলে মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, স্ট্যাটাস নাই। কিসের? আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট বান্দার সাথে কথা বলবো। কার কথা এটা? আমার নবী বলে নাই, কে বলেছে? কোরআনের আয়াত বলছে মা কানা লিবাশারিন, মা মানে নাই, মা কানা যোগ্যতা নাই, লিবাশারিন মানুষের, আইয়ুকাল্লিমাহুল্লাহ আমি আল্লাহ নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট কথা বলবো, এটা আমার বান্দাদের কোনো যোগ্যতা নাই। আমি আল্লাহরে ডাক দিলাম আল্লাহ, কিসের যোগ্যতা? আল্লাহ ডাক দিয়ে বলে আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কুন ফায়াকুনের শক্তিধর আল্লাহ। আমি চাইলে কথা বলতে পারি, কিন্তু আমার কথা নেওয়ার মতো ক্ষমতা আমার বান্দার নাই। আল্লাহ কেন? আমার কথার কোয়ালিটি আছে, আমার কথার স্ট্যাটাস আছে। আমি যদি কারোর সাথে কথা বলি, কল বলে ডাক দিই, ইয়া বলে ডাক দিই, উনি আর সাধারণ মানুষ থাকে না, উনি অসাধারণ নবী হয়ে যায়। উনি অসাধারণ কি হয়ে যায়?
নবী হয়ে যায়। আমি ডাক দিলাম ইয়া আদম। আদম আর সাধারণ নাই, আদম হয়ে গেছে সফিউল্লাহ। আল্লাহ ডাক দিল ইয়া নূহ, উনি আর সাধারণ নাই, উনি হয়ে গেছে রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিলেন ইয়া মূসা, উনি আর সাধারণ নাই, উনি হয়ে গেছে কালিমুল্লাহ। আল্লাহ ডাক দিলেন ইয়া ইব্রাহিম, উনি আর সাধারণ নাই, উনি হয়ে গেছে খলিলুল্লাহ। আল্লাহ ডাক দিলেন ইয়া ঈসা, উনি আর সাধারণ নাই, উনি হয়ে গেছে রূহুল্লাহ। আল্লাহ বলেন নাম বলবো না, কি বলবে? বলছে গুণ বলবো, সিফাত বলবো, কোয়ালিটি বলবো। বলছে নবুয়তের কথা যখন বলবো তখন বলবো ইয়া আইয়ুহান নবী। রাসালাতের কথা যখন বলবো তখন বলবো ইয়া আইয়ুহার রাসূল। যখন বন্ধুত্বের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহাল মুসাম্মিল। নাম না বলে গুণ বললে উনি কি হয়? যে আমি যদি রব্বুল আলামিন হই, উনি রহমাতুল লিল আলামিন হয়ে যায়। তাহলে বন্ধুরে গভীর মনোযোগ। আল্লাহ আল্লাহ হয়ে, আল্লাহ 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 হয়ে ডাইরেক্ট যখন বান্দার সাথে নবী রাসূলকে বাদ দিয়ে মাধ্যম না ধরে কথা বলতে প্রস্তুত নয়, আমি বান্দা কেমন গাদ্দার, কেমন বিয়াদব হলাম, ওলি নবী বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহ ধরতে বসে আছে। ডাইরেক্ট কার ধরতে বসে আছে? কেমন বিয়াদব, কেমন, এগুলোর নাম তৌহিদি জনতা। আল্লাহ তৌহিদ আমার থেকে শিখ। কল আগে নবীর কদমে আয়, আগে কার কদমে আয়? আগে নারায়ে রিসালাত বল। নারায়ে রিসালাতে যদি চলে আসিস তোকে আমার নবী নারায়ে তাকবীরে নিয়ে যাবে। তাহলে তৌহিদি জনতা হয়ে কোনো লাভ নাই, সুন্নি জনতা হয়ে লাভ আছে। সুন্নি জনতা হয়ে আমি কি বকা দিয়েছি? আমি কোরআন থেকে বলেছি, সাহস থাকলে এখানে আসো। আমি কোরআন থেকে বলছি। আমি কার থেকে বলছি? কোরআন থেকে। এখন আসেন বন্ধুরে, সামনের দিকে চলতে লাগলাম, 4টা হয়ে গেছে। আমি সামনের দিকে চলি। তাহলে আমি তাওহীদ, সূরাতুত তাওহীদ আমাদেরকে জানিয়ে দিতে লাগলো যে রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে বাদ দিয়ে ডাইরেক্ট আমাদের সাথে কথা বলে না। আল্লাহ বলেন আমি 3 সিস্টেমে কথা বলি। কয় সিস্টেমে? 3 সিস্টেমে। 1 নম্বর, আমি মালাইকা জিবরিল আমিনকে পাঠিয়ে কথা বলি। জিবরিল পাঠিয়ে যাদের সাথে কথা বলেছি ওনারা আদম থেকে ঈসা রূহুল্লাহ হয়ে গেছে। 2 নম্বর, সিদরাল হিজাব জিবরিলকে বাদ দিয়ে দিয়েছি, ডাইরেক্ট পর্দার ভেতরে দেখা না দিয়ে গোপন হয়ে কথা বলেছি। উনি মুসা কালিমুল্লাহ হয়ে গেছে, পর্দা বাদ দিয়ে দিয়েছি, জিবরিল বাদ দিয়ে দিয়েছি, গোপন আল্লাহ ওপেন হয়ে যার সাথে কথা বলেছি ওয়াহিয়ান উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেছে। তাহলে অনেকেই বলে নবী এটা জানে না, নবী ওটা জানে না, দেওয়ালের বাহিরে কি আছে নবী জানে না। আলা হযরত ইমাম আহলে সুন্নাত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী ডাক দিয়ে বলে তুমি নবীর জ্ঞান নিয়ে সন্দেহ করছো, তুমি দেওয়ালের পিছনে কি আছে এটা নবী জানে না বললে, শোনো না আমার কথাটা একটু শোনো। বলছে শোনো, দেওয়ালের পিছনে কি আছে এটা আল্লাহর সৃষ্টি, আসমানের উপরে কি আছে এটা আল্লাহর সৃষ্টি, জমিনের নিচে কি আছে এটা আল্লাহর সৃষ্টি, গ্রহ উপগ্রহ কি কি আছে এটা আল্লাহর সৃষ্টি। রব্বুল আলামিন উনি খালেক, আর সব কিছু মাখলুক আল্লাহ। যার সিস্টেম হচ্ছে, আইন হচ্ছে দেখা না দেওয়া। যিনি সব সময় বলেন লান তারানি, সব দেখাবো আমার দেখা দিব না। যেখানে গোপন আল্লাহ নবীর সামনে গোপন থাকতে পারে নাই। আর কই গায়েব কিয়া তুমসে না हो वाला जब न खुदा ना छुपा तुम पे करो दो दरूद। নবীরে যেখানে আল্লাহ গোপন থাকতে পারে নাই ওপেন হয়ে গেছে, সেখানে আবার আপনার কাছে গোপন আছেই বাকি, গোপন আছেই বাকি। তো তোমরা বলো নবী জানেন না, এটা জানেন না। আল্লাহ বলেন তুই বলিস নবী জানেন না, আমি আল্লাহ তো আল্লাহ নিজেই গোপন থাকতে পারি নাই, নবীর সামনে ওপেন হয়ে গেলাম। আকীদা কাটটা ঠিক, আকীদা কাটটা ঠিক, আকীদা কাটটা ঠিক। আমাদের আমাদের আকীদা কাদের? আমাদের শেষ দিকে চলে আসলাম, আমি হয়রান হয়ে গেছি আর পারতেছি না, যেহেতু আমার আরেকটা মাহফিল আছে। আমাকে
আরো শক্তি লাগবে কি লাগবে না? সব যদি এখানে দিয়ে দিই, হবিগঞ্জের মানুষ কি অপরাধ করছে? তারা বলবে হুজুর আমরা কি নবী প্রেমিক নয়, আমরা তো মুনাফিক নয়, আমরাও তো হুসাইনি। তাদেরও কি আছে? অধিকার আছে। এখন আসেন বন্ধুরে, তৌহিদি জনতা একদিকে, সুন্নি জনতা আরেকদিকে। সুন্নি জনতা তৌহিদীদের মাথায় টুপি, সুন্নিদের মাথায় টুপি, তৌহিদীদের মুখে দাঁড়ে, সুন্নিদের মুখে দাঁড়ে, তৌহিদীদের গায়ে জব্বা, সুন্নিদের গায়ে জব্বা। তাহলে সুন্নিদেরকে দেখতে যেই রকম, তাওহীদীদেরকে দেখতে সেই রকম। বন্ধুরা, সুন্নিরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাওহীদীরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুন্নিরা যেখানে নামাজ পড়ে ওটারে মসজিদ বলে, তাওহীদীরা যেখানে নামাজ পড়ে ওটারে মসজিদ বলে। সুন্নিরাও রমজানে রোজা রাখে, তাওহীদীরাও রমজানে রোজা রাখে। হজের মাস এসে গেল, সুন্নিরাও হজে যায়, তাওহীদীরাও হজে যায়। তাহলে সুন্নিদেরকে দেখতে যেরকম, তাওহীদীদেরকে দেখতে সেই রকম। সুন্নিদের যেই আমল, তাওহীদীদেরও সেই আমল। কিন্তু আমি চলে গেলাম মসজিদে নববীর দিকে, আমার নবী নামাজ শুরু করলেন, রব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, আবু বকর আপনার পিছনে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছনে নামাজ পড়ে। আবু বকরের মাথায় পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইর মাথায় পাগড়ি, আবু বকরের মুখে দাড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইর মুখে দাড়ি, আবু বকরের গায়ে জুব্বা, আব্দুল্লাহ ইবনে উবাইর গায়ে জুব্বা। আবু বকর দেখতে যেই রকম, আব্দুল্লাহ ইবনে উবাই দেখতে সেই রকম। আবু বকর ধর্মে ইসলাম, আব্দুল্লাহ ইবনে উবাই ধর্মে ইসলাম। আবু বকর পরিচয়ে মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই পরিচয়ে মুসলমান। আবু বকর নবীর পিছনে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে। আবু বকর যুদ্ধে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই যুদ্ধে যায়। আবু বকর কোরআন তাফসীর করে, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন তাফসীর করে। আবু বকর জান্নাতের দিকে ডাকে, আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতের দিকে ডাকে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আবু বকরের ইবাদত, আবু বকরকে সিদ্দিক আকবর বানায়া জান্নাতুল ফেরদাউসে নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইর ইবাদত তাকে জাহান্নামী বানায়া জাহান্নামের কুকুর বানায়া দিয়েছে। তাহলে পরিচয় কয়টা? পরিচয় কয়টা? দুইটা। দেখতে সবাই কয় রকম? হিন্দু নয়, বৌদ্ধ নয়, সাকমা নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাস্তিক নয়, পরিচয়ে মুসলমান। পরিচয়ে পরিচয়ে একজন আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে, আরেকজন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজে আমার নবী দাঁড়াইতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, জানাজার নামাজ পড়াইন না, তারে আমি জান্নাত দিব না, তার আমি জাহান্নামে জ্বালাবো। কেন? ইবাদত তো আছে, নামাজ আছে, রোজা আছে, কপাল তো কালো করে ফেলেছে, জান্নাতের দিকে মানুষ দেখেছে। আল্লাহ বলেন সব আছে, নবীর আদব নাই, নবীর আদব নাই। আর আবু বকরের নামাজে জানাজা শেষ হয়েছে, মদিনাওয়ালা কামলিওয়ালা রাসূলুল্লাহর রওজার দরজা খুলে গেছে। ডাক দিয়ে বলল, সাহাবী আবু বকরকে কোথায় নিয়ে যাচ্ছ? আবু বকরকে আমি নবীর পাশে নিয়ে আসো। আমি আবু বকর আমাকে দেখবে, আমি আবু বকরকে দেখবো। তাহলে বন্ধুরে গভীর মনোযোগ। দুই দল, একদিকে সিদ্দিক আকবর, আরেকদিকে আব্দুল্লাহ ইবনে উবাই। সিদ্দিক, আপনি এত দামি হলেন কেন? আপনি যে রকম দেখতে, আব্দুল্লাহ ইবনে উবাইও তো দেখতে সেরকম। আপনার নামাজ আব্দুল্লাহ ইবনে উবাইর নামাজ একরকম, আপনার রোজা আব্দুল্লাহ ইবনে উবাইর রোজা একরকম, আপনার ইবাদত আব্দুল্লাহ ইবনে উবাইর ইবাদত একরকম। আপনিও বলেছেন এক আল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাইও বলেছে এক আল্লাহ। আপনিও নামাজ পড়েছেন আল্লাহর জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইও ইবাদত করেছে আল্লাহর জন্য। ফয়সালা দুই রকম, আপনি জান্নাতে, উনি জাহান্নামে। আপনি সাহাবী, উনি জাহান্নামী। আপনি মুমিন, উনি মুনাফিক। কারণ কি? আবু বকর ডাক দিয়ে বলে, আমাকে জিজ্ঞেস করো না কেন আমি দামি হয়েছি। আমি বললাম কেন? আবু বকর উত্তর দেয়, যেই দিন নবীর কদমে এসেছি সেই দিন ছিলাম কোটিপতি, সেই দিন ছিলাম শিল্পপতি। আমি দিতে দিতে ঘরের সোলার ছাই পর্যন্ত নবীর কদমে দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আমি নবীকে নিয়ে নিয়েছি।
সবগুলো দিয়ে কাকে নিয়েছে? ঘরের সোলার সাই পর্যন্ত যখন নবীর কদমে দিয়ে দিয়েছে, আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর তুমি ছিলে কোটিপতি, তুমি ছিলে শিল্পপতি, আজ ঘরের সোলার সাই পর্যন্ত মুস্তাফার কদমে দিয়ে দিয়েছো, পরিবারে কি রাখলাম, ঘরে কি খাবে? আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী গো আমার চেয়ে দামি আর কে হতে পারে? সব দিয়ে ঘরের মধ্যে নবীকে রেখে দিয়ে চলে এসেছে। তাহলে নবী কোথায়? মসজিদে নববীতে। নবী কোথায়? মসজিদে নববীতে। আবু বকর বলেন, নবী তো আমার ঘরে। আবু বকর, আমরা যখন নবীকে হাজার নাজার বলি, তাওহীদীরা রাগ করে। তাওহীদীরা কি বলে? রাগ করে আমাকে শিরিক বলে, মুশরিকের ফতোয়া দে। তুমি বললেন নবী তোমার ঘরে, নবী তো মসজিদে নববীতে। আবু বকর বলে, তুই জানিস না, কোরআন পড়ছ নাই? আমি বললাম পড়ি নাই তো। আমি নবিয়্যু আওলা বিল মুমিনিনা বিল মুমিনিনা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তুমি যদি মুমিন হও, তোমার অন্তরে, তোমার চোখে, তোমার বুকে, তোমার ঘরে নবী চলে এসেছে। তাহলে মুমিন সে যার চোখে বুকে কে আছে? নবী আছে। মুমিন সে যার কাছে সব আছে, নবী নাই, নবী নাই। তাহলে বুঝে গেলাম তাওহীদীদের। তো আব্দুল্লাহ ইবনে উবাইকে জিজ্ঞেস করলাম, কপাল তো কালো করে ফেলেছিস, তাকবীর তো বড় বড় করে দিয়েছিস, তারপরেও জাহান্নামী কেন? বলছে ইবাদত আছে, নবীর তাজিম নাই। নবীর তাজিম সুন্নিরা যে ইয়া রাসূলুল্লাহ বলে, সেটা আমার কাছে নাই। তো যাদের কাছে ইয়া রাসূলুল্লাহ নাই, তাদের ইবাদত কোনো লাভ নাই। যাদের কাছে ইয়া রাসূলুল্লাহ আছে, তাদের ইবাদত কাজে আসবে। তাদের ইবাদত কি আসবে? কাজে আসবে। সেই জন্য সুন্নি আপনাদেরকে বলে গেলাম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সব কিছুর আগে চোখে বুকে নবীকে রাখতে হবে। সবকিছু রাখতে হবে। বাস আমার কথা শেষ। আমার নবী হাসরের ময়দানে আমাদেরকে বুকে নিয়ে নিলেন। আল্লাহর জমিন কাঁপছে, আসমান কাঁপছে, রব্বুল আলামিনের কাহ্হারিয়তের ধ্বনি শুরু হয়ে গেছে। আমরা ডাক দিলাম, নবী গো আমাদের কোনো সাহারা নাই, বেসাহারা উম্মত আপনার বুকে ঠাই পেলাম। কিন্তু আল্লাহর কাহ্হারিয়ত জালালিয়তের সামনে যদি বিচার হয়, আমরা তো জাহান্নামী হয়ে যাব। নবীরে কিছু একটা করেন। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত নিরাশ হইস না, আমি রব্বুল আলামিনের কাছে নিয়ে যাব। আমার নবী আগে, আমরা সবাই পিছনে। নবী চলতে লাগলেন, আমরা পিছনে হাঁটতে লাগলাম। রব্বুল আলামিনের দরবারে রহমতুল লিল আলামিন চলে এসেছে। আল্লাহর জালালিয়ত চলছে, আল্লাহর কাহ্হারিয়ত চলছে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপছে, আমরা তত্তর করে কাঁপছি। আমার নবীর কথা নাই, আওয়াজ নাই, সাউন্ড নাই, শব্দ নাই, ডাইরেক্ট সিজদা দিয়ে কান্না করা শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন হিসাব বন্ধ করে দিয়েছে। ডাক দিলেন, নবী গো কাঁদেন কেন? আপনাকে আমার পাশে বসাবো, মাকামে মাহমুদ, আপনার কোনো টেনশন নেই। আমি রাগ করেছি, কাহ্হারিয়তে এসেছি ফিরআউনের কারণে, নমরুদের কারণে, আপনার জন্য নয়। আমার নবী বলেন, আমার জন্য তো আমি কাঁদি না। আল্লাহ বলবে, ইরফা রাসাক, সিজদা অনেক দিয়েছেন দুনিয়ায়, এখন মাথাটা তুলে ফেলেন। আমার নবী মাথা তুলবে না, চোখের পানি ছেড়ে দিবি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী রে সাহাবায়ে কেরামের জন্য কাঁদছেন, জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। আমার নবী বলবে, সাহাবায়ে কেরামের জন্য আমি কান্না করছি না। আল্লাহ ডাক দিয়ে বলবে, হুসাইনের জন্য, হাসানের জন্য, ফাতেমার জন্য, আলীর জন্য, আওলাদের রাসূলের জন্য। আমার নবী বলবে, না না, আওলাদের রাসূলের জন্য আমি কাঁদি না। আল্লাহ বলবে, টেনশন করা লাগবে না, জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী রে বিবিদের জন্য কাঁদেন, তাদের জন্য মিম্বার রেডি করেছি। আমার নবী ডাক দিয়ে বলবে, আমার জন্য কাঁদি না, সাহাবায়ে কেরামের জন্য কাঁদি না, পরিবারের জন্য কাঁদি না, আপন বিবিদের জন্য কাঁদি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী রে সবাই নফসি নফসি, আপনি কার জন্য? আমি উম্মতি উম্মতি উম্মতি, আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, নবী রে আপনার চোখের
সামনে আমার কাহারিয়ত কাজ করে না। রহমতি 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 ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উম্মত গুলারে আপনারা দিয়ে দিলাম, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে ক্ষমা করব, বেলা হিসাব জান্নাত দিয়ে দিব, আপনি নবী খুশি হয়ে যাবেন। তাহলে আমরা জান্নাত কার জন্য? নবীর জন্য। আমার জান্নাত কার জন্য? আমার জান্নাত কার জন্য? তো আপনি কি নবীকে বাদ দিতে পারবেন? যারা বলেন নবীর ক্ষমতা নাই, আজকে জান্নাত দিয়ে দিচ্ছে রহমতুল লিল আলামিনের দুই চোখের পানি। সেই জন্য বলছি, তুমি ব্যক্তি পূজারী হয় না, তুমি রহমতুল লিল আলামিনের কদমের গোলাম হয়ে যাও। তাহলে আজকে আমার শেষ দিকে যখন চলে আসলাম, আমার নবীর কোন কোন আশেক আছে, কোন কোন পাগল আছে। আমার নবী যেই দিন চলে যেতে লাগলেন, সেই দিন একটা শব্দ বলেছেন, আল বিদা, আল বিদা। উম্মত আমি চলে যাচ্ছি, উম্মত আমি চলে যাচ্ছি। আসসালাহ, আসসালাহ। নামাজ রেখে দিয়ে গেলাম, নামাজ রেখে দিয়ে গেলাম। কুররাতু আইনি ফিস সালাহ। তুমি উম্মত যদি নামাজ পড়ো, আমি নবী শান্তি পাবো। তুমি উম্মত যদি নামাজ না পড়ো, আমি নবী কষ্ট পাবো। আজকে এখানে লক্ষ জনতার মধ্যে 100 জন যুবক যদি হাত তুলে বলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আমার নবীকে খুশি করে দিব, এরকম 100টা যুবক লাগবে আমার। 100টা 100টা। আল্লাহু আকবার। তাহলে বন্ধুরে নামাজ পড়বেন? নামাজ সুন্নিরা যদি নামাজ না পড়ে, নামাজ পড়বে কে? ওদের নামাজ তো কোনো কাজে আসবে না, কাজে আসবে সুন্নিদের নামাজ। নবী আছে যার কাছে, ওর নামাজ কাজ দিবে। তা আপনি যদি নামাজ না পড়েন, আমাদের জন্য লজ্জা হবে না? আজকে থেকে নামাজ পড়বেন তো? নামাজ পড়বেন তো? সুতরাং নামাজ পড়ে আগামীতে দিব, নামাজ পড়ে নবীকে খুশি করে দিব। নবী খুশি, আল্লাহ খুশি। নবী খুশি, কে খুশি? আমি যদি মাইকের প্রশংসা করি, খুশি হবে কে? মাইকওয়ালা। মাইক মাইক খুশি হবে না মাইকওয়ালা? সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, তোমাদেরও মুখ আছে, আমার নবীরও মুখ মোবারক আছে। অনেকেই বলে নবীও কথা বলে, আমিও কথা বলি, তাহলে নবী আর আমি এক, বলে কি বলে না? আল্লাহ তোমারও মুখ আছে, এই মুখ দিয়ে যা ইচ্ছা তা বলো। আমার নবীর জবানটা ওই রকম না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই জবানটা নবীর, যেগুলো বের হয় সব কথাগুলো আমি রব্বুল আলামিনের। আমারও হাত আছে, নবীরও হাত আছে। তো নবীকে অনেকেই বলে আমার হাত নবীর হাত। এখন আসেন, আমার নবী হিজরত করতে লাগলেন, হাত দিয়ে বালিখানা নিক্ষেপ করলেন কাফেরদের দিকে। 40 জনের 80টা চক্ষু বন্ধ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী রে, আপনি কি বালিখানা নিক্ষেপ করেছেন? আমার নবী বললেন নাম। আল্লাহ বললেন না, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কে বলেছে আমার নবী মেরেছে? হাতটা আমার নবীর ছিল, আমি আল্লাহ মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর হাত আমার হাতের মতো নয়, শেষ বাস। আমার হাত কেটে গেলে রক্ত পড়ে কি পড়ে না? আমার নবীরও রক্ত পড়েছে কি পড়ে নাই? সেই জন্য মোল্লা বলেছে আমার কেটে গেলে রক্ত পড়ে, নবীরও দন্দন মোবারক শহীদ হয়েছে, রক্ত মোবারক পড়েছে। আমি আর নবী এক। আমাকে ভালোবাসে এরকম আছে না নাই? আমাকে ভালোবাসে এরকম আছে না? আবার আমারে মারতে চাই এরকমও আছে না? যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি, যারা মারতে চাই তাদেরকেও ভালোবাসি। ঘৃণা করি, কিন্তু আমার হাত যদি কেটে যায়, কেউ কি আমার রক্ত খাবে? এমন কেউ আশেক আছে? বলছে না, রক্ত খাবো না। কেন? বলছে কোরআনের আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা। যে কোরআন বলছে মানুষের জন্য মৃত প্রাণী রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া তাহলে মুহাব্বত করে কেউ যদি আমার রক্ত খেয়ে ফেলে, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। কারণ কোরআন বলে হারাম। আপনি যখন হারামকে হালাল মনে করেছেন, কোরআনের আয়াতের উপরে ঈমান আনেন নাই, আপনার স্থান কোথায়? জাহান্নামে। দন্দন মোবারক উহুদের ময়দানে রহমতুল লিল আলামিনের দন্দন মোবারক শহীদ হয়ে গেল, খুন মোবারক বের হয়ে গেল, দাড়ি মোবারক হয়ে জমিনে পড়বে। এমত অবস্থায় আমার নবীর প্রিয় সাহাবী হযরতে সৈয়দুনা মালিক এসে
আমার নবীর দাড়ি মুবারক হতে ঠোঁট মুবারক পর্যন্ত চুষে রক্ত মুবারক মুখে নিয়ে নিয়েছে, গিলে ফেলেছেন, পান করে ফেলেছেন। সাহাবায়ে কেরাম সৈয়দুনা মালিককে ধরে এনে আমার নবীর সামনে আনলো, নবীরে আপনার খুন মুবারক সৈয়দুনা মালিক পান করে ফেলেছে। আমার নবী বলেন, উহুদের ময়দানে কেউ যদি জান্নাতি দেখতে চাও আমার মালিককে দেখো, কারণ আমার মালিকের শরীরের ভেতরে আমি নবীর রক্ত মুবারক ঢুকে গেছে। তাহলে আমার রক্ত খাইলে জাহান্নামী, নবীর রক্ত খাইলে তারপরেও নবী নাকি আমাদের কিভাবে বুঝাবেন তারে কিভাবে বুঝাবেন? রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সাহাবীদের যে আকীদা, সুন্নিদের সেই আকীদা, আজকের মাহফিল থেকে ফলাফল সকল আপামর সর্বসাধারণ মুসলমানের প্রতি একটাই আবদার, আমরা শাহজালালের দেওয়া ইসলামী মুসলমান হয়েছি, সবাই সুন্নি ছিলাম, আজকে আমরা আবার শাহজালালের পথ থেকে দূরে সরে গেছি, সেই জন্য আমরা অপমানিত হচ্ছি। সুতরাং আজকের সুন্নি সম্মেলনের একটাই ডাক, সুন্নিরা আবার সুন্নি হয়ে যাক, সুন্নিরা আবার সুন্নি হয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘনিষ্ঠভাবে তেজস্বী কণ্ঠে যিনি আমাদেরকে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা শোনাচ্ছিলেন, হযরত আল্লামা সৈয়দ হাসান আল আজহারী থেকে আগত আমাদের মাহফিলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছু কথা বলবো, আপনারা একটু শুনবেন মাহফিলের সাথে। আমাদের তিনি আজকে